সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? আচ্ছা, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। দেখো তো আমরা যেটা শুরু করেছিলাম তোমাদের আহ এর আগের দিন আমরা প্ল্যান্ট মরফোলজি এবং অ্যানাটমি পোর্শন থেকে তোমরা জানো যে আমাদের প্ল্যান্ট মরফোলজিতে আমরা এর আগের দিন যে জিনিসগুলো পড়েছিলাম সেটা মূলত তোমাদের রুট, স্টেম, লিফ। ঠিক আছে, তো আজকে আমরা ইনফ্লোরেসেন্স থেকে শুরু করছি এবং আজকে যে জিনিসগুলো পড়ানো হবে তোমাদের বটানি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে। ইনফ্লোরেসেন্স এর পাশাপাশি আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে দেখো তোমাদের যে ফ্লাওয়ারের টাইপস গুলো রয়েছে। হুম, তোমরা জানো যে ফ্লাওয়ারের যে বিভিন্ন পার্ট গুলো রয়েছে, ফ্লাওয়ারের বিভিন্ন অংশগুলো নিয়ে আমরা ডিসকাস করব এবং সেই সঙ্গে তোমরা জানো যে ফ্লাওয়ারের উপর ভিত্তি করে আমাদের যে চারটা পার্ট রয়েছে, সেপাল, পেটাল, তারপর স্টেমেন, কার্পেল। তো সেই স্টেমেন কার্পেল গুলোকেও আমরা ডিটেলসে দেখবো, তাদের মধ্যে কোহেশন, এডেশন যে জিনিসগুলো রয়েছে। এই যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পলিডেলফাস, মোনাডেলফাস, এই জিনিসগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে আমরা এস্টিভেশন দেখবো। এস্টিভেশন যেটা আমরা বলি পুষ্পপত্র বিন্যাস, এটাও তো আমরা আজকে দেখবো। এবং সেই সঙ্গে দেখো এখানে বিভিন্ন প্রকার কোহেশন, এডেশনের পাশাপাশি আমরা প্লাসেন্টেশন টাইপসটাও আমরা দেখবো। ঠিক আছে, তো আজকে তোমরা বুঝতেই পারছো যে অনেকগুলো পোর্শন আজকে রয়েছে এবং তোমরা যারা বটানি নিয়ে পড়াশোনা করেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের এই পোর্শনটা কিন্তু তোমাদের কোর বটানির পার্ট। ঠিক আছে, তো এই জিনিসগুলো কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না, কারণ এই জিনিসগুলো তোমাদেরকে মন দিয়ে জানতে হবে, তাই না? কারণ বটানিতে এই জিনিসগুলোকে বাদ দিয়ে কিছু হয় না। তো যাই হোক, আমরা প্রথমেই শুরু করছি কোনটা দিয়ে না, ইনফ্লোরেসেন্স দিয়ে। ইনফ্লোরেসেন্সকে আমরা যেটা বাংলায় বলে থাকি পুষ্প বিন্যাস, যেটা, তাই না? তো সেক্ষেত্রে আমরা ডেফিনেশন যদি দেখি যে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন এ ফ্লোরাল এক্সিস ইজ কল্ড ইনফ্লোরেসেন্স। অর্থাৎ যখন একটা ফ্লোরাল এক্সিসের উপরে অসংখ্য ফ্লাওয়ার বা ফুল সজ্জিত থাকে সেই সজ্জা বিন্যাসটাকে আমরা বলি ইনফ্লোরেসেন্স। তো এক্ষেত্রে দেখো প্রথমে আমরা দেখে নেব যে দুটো ভাগ রয়েছে, একটা আমরা বলে থাকি রেসিমোজ আর একটা সাইমোজ, তাই না? এটা দেখো 2 নম্বরে এখানে সাইমোজ বলে দিয়েছে, আর 1 নম্বরে তোমরা সবাই জানো যেটাকে আমরা বলি রেসিমোজ, তাই না? এই এই দুটোর মধ্যে যদি আমরা প্রথমে ডিফারেন্স দেখি বা প্রত্যেকের যদি আমরা ডেফিনেশন জানার চেষ্টা করি, তোমরা জানো যে রেসিমোজের ক্ষেত্রে আমরা তাকেই বলবো যে যে ধরনের ইনফ্লোরেসেন্সের মেন অ্যাক্সিস কন্টিনিউ টু গ্রো and does not টার্মিনেট ইন এ ফ্লাওয়ার। অর্থাৎ যদি আমরা একটা মেন অ্যাক্সিস দেখি, ঠিক আছে, ফ্লাওয়ার যেখানে তৈরি হবে, তো এটা এর টিপ পোর্শনে বা টপ পোর্শনে কোনো এখানে কোনো নো ফ্লাওয়ার, কোনো ফ্লাওয়ার হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেহেতু ফ্লাওয়ার হয় না, তো এই জন্য এই অ্যাক্সিসটা, এটাকে আমরা মেন অ্যাক্সিস বলছি। ঠিক আছে, এই মেন অ্যাক্সিসটা কোনোভাবেই মানে কন্টিনিউ গ্রো হবে। মেন অ্যাক্সিসটা হচ্ছে কি তোমার কন্টিনিউ। কেন কন্টিনিউ গ্রো করছে না? না, যেহেতু অগ্রভাগে কোনোভাবেই এখানে ফ্লাওয়ার হচ্ছে না, তো এই জন্য মেন অ্যাক্সিসটা কন্টিনিউ গ্রো করতে পারে। এবং যে ফ্লাওয়ার গুলো এখানে তৈরি হয় পরবর্তীকালে, সেগুলো দেখো ল্যাটারালি এবং তারা অ্যাক্রোপেটাল ম্যানারে তৈরি হবে। অ্যাক্রোপেটাল ম্যানার মানে দেখো ওল্ড ফ্লাওয়ার আর অ্যারেঞ্জ টুয়ার্ডস দ্য বেস অ্যান্ড ইয়ং ফ্লাওয়ার আর এট দ্য টিপ। অর্থাৎ আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করি যে ওল্ড ফ্লাওয়ার গুলো নিচের দিকে তৈরি হবে, যত উপরে যাবে সেই ফ্লাওয়ারের যেগুলো নিউ ফ্লাওয়ার গুলো উপরের দিকে থাকবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি অ্যাক্রোপেটাল ম্যানার। ঠিক আছে, অ্যাক্রোপেটাল মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে অ্যাক্রোপেটাল বলতে যখন কোনো তোমার হচ্ছে কি, যে এটাকে আমরা রেচিস বলি অ্যাকচুয়ালি। ঠিক আছে, রেচিস। তো এইখানে আমরা কি দেখতে পেলাম যে মেন অ্যাক্সিস বা রেচিসের ক্ষেত্রে নিচের দিকে ওল্ড ফ্লাওয়ার গুলো থাকবে, উপরের দিকে
নিউ ফ্লাওয়ার গুলো থাকবে। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট বা এই ধরনের সজ্জাবিন্যাসকে আমরা কি বলি, অ্যাক্রোপেটাল বলি। তো ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা এই জিনিসটাকে আরো ভালো করে বলি, তাহলে আমরা কি বললাম, যে ইনফ্লোরেসেন্স হচ্ছে একটা ফ্লোরাল লেক্সিসের উপর ফ্লাওয়ারের সজ্জাবিন্যাস, তার মধ্যে যেটা রেসিমোস ইনফ্লোরেসেন্স, সেখানে মেন অ্যাক্সিসের ক্ষেত্রে তার বৃদ্ধিটা অনিয়ত হয়, মানে খুবই, মানে কোনোভাবেই কন্টিনিউ গ্রো হতে পারে, নির্দিষ্ট বৃদ্ধি নয়, অনির্দিষ্ট বৃদ্ধি দেখা যাবে। এবং রেচিসের অগ্রভাগে কোনো ফুল হয় না, এবং যে ফুলগুলো তোমার মেন অ্যাক্সিসে তৈরি হবে তারা অ্যাক্রোপেটাল সজ্জাবিন্যাসে তৈরি হবে। বা অ্যাক্রোপেটাল আমরা তাকেই বলবো যখন এই মেন অ্যাক্সিসের তোমার হচ্ছে কি দেখো, তোমার হচ্ছে বেসের দিকে মানে নিচের দিকে ফ্লাওয়ার গুলো ওল্ড ফ্লাওয়ার, এবং ইয়ং ফ্লাওয়ার গুলো টিপের দিকে অগ্রভাগে আমরা কি দেখতে পাবো, না তোমার হচ্ছে কি নতুন ফ্লাওয়ার বা ইয়ং ফ্লাওয়ার গুলো দেখতে পাবো। তো হোয়েন পেডাঙ্কিল ইজ ব্রড শেপেড, ঠিক আছে, ফ্লাওয়ার আর সেন্ট্রিপেটালি অ্যারেঞ্জড। অর্থাৎ এটা হয়ে গেল এই যে এটাকে আমরা রেচিস বলি না, তাই আমি একটু তোমাদেরকে বলে দিই, এটাকে আমরা কি বলি, পেডাঙ্কেল বলছি। তো এই পেডাঙ্কেলটা এটা যদি কোনো কারণে এরকম ব্রড শেপেড হয়, মানে এরকম করে তোমার হচ্ছে কি স্ফীতি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ফ্লাওয়ার গুলো কেমন হবে, সেন্ট্রিপেটাল। সেন্ট্রিপেটাল মানে কি, সেন্ট্রিপেটাল মানে হচ্ছে কি তোমার সেন্টারে ফুলগুলো আগে ফুটবে, আর যত ধারের দিকে যাবে সেই ফুলগুলো পরে ফুটবে। কি বলা বুঝতে পারলে, সেন্টারের ফুলগুলো আগে ফুটবে। অর্থাৎ এইভাবে ভেতর থেকে বাইরের দিকে যদি হয় তাকে বলা হয় সেন্ট্রিপেটাল। ঠিক আছে, তাহলে এই দুটো টার্ম তোমরা মনে রাখবে। তাহলে রেসিমোজের ক্ষেত্রে তোমরা অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার কি দেখতে পেলে, এক নম্বর হচ্ছে তোমার অ্যাক্রোপেটাল কখন, না যখন হচ্ছে কি তোমার এই রেসিসটা এইভাবে লম্বা হয়, আর যদি ব্রড শেপেড হয়, এইভাবে যদি ব্রড শেপেড হয় রেসিসটা তো বা পেডাঙ্কেলটা, তাহলে আমরা তখন কি দেখতে পাবো, না সেন্ট্রিপেটাল আমরা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবো। আশা করি তোমরা বুঝতে পারলে, যদি না বুঝতে বুঝতে পেরে থাকো তাহলে বলো, আমি আবার বলে দিচ্ছি। এই জিনিসটা তোমরা তোমরা বুঝতে পারলে তো, যেটা আমি বলার চেষ্টা করলাম, রেসিমোস, এই যে তোমার ফ্লাওয়ার, হ্যাঁ, তোমার হ্যাঁ, ইনফ্লোরেসেন্স এর ক্ষেত্রে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই যে অ্যাক্রোপেটাল আর বেসিপেটাল, তোমার হচ্ছে কি অ্যাক্রোপেটাল আর যেটা সেন্ট্রিপেটাল, এই ব্যাপারটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই তো? হ্যাঁ, এবার দেখো, এবার আমরা দেখবো এরই স্যার। সঙ্গে যদি কম্পারেটিভলি আমরা সাইমোজের ক্ষেত্রে দেখি, সাইমোজের ক্ষেত্রে কি হয় দেখো, মানে ওর ঠিক উল্টো আর কি। কেমন হয়, না দেখো এই ধরনের ইনফ্লোরেসেন্স এর ক্ষেত্রে দ্য পেডাঙ্কল টার্মিনেট ইন এ ফ্লাওয়ার, অর্থাৎ এক্ষেত্রে দেখো এই ধরনের ইনফ্লোরেসেন্স আমরা কি দেখতে পাবো, যে পেডাঙ্কিলটা রয়েছে সেই পেডাঙ্কিলের অগ্রভাগে ফ্লাওয়ার চলে আসে। ঠিক আছে, এখানে যদি ফ্লাওয়ার চলে আসে, তাহলে এই যে তোমার সেন্ট্রাল এক্সিস, এর বৃদ্ধিটা কি হবে, নির্দিষ্ট হয়ে যাবে, বাড়তে পারবে না। তো এই জন্য বলছে দেখো, পেডাঙ্কিল টার্মিনেট ইন এ ফ্লাওয়ার ইন ইট দ্য ওল্ডার ফ্লাওয়ার, বা ইন দা, হ্যাঁ, ওল্ডার ফ্লাওয়ার্স আর প্রেজেন্ট এর টিপ, মানে অগ্রভাগে সবচেয়ে পুরানো ফ্লাওয়ারটা থাকবে, এবং ইয়ং বার্ডস গুলো দেখো অ্যারেঞ্জ টুয়ার্ড দ্য বেস। ঠিক আছে, অর্থাৎ ইয়ং ব্লাড গুলো আস্তে আস্তে করে কি হবে, নিচের দিকে তৈরি হতে শুরু করবে। ঠিক আছে, নিচের দিকে থাকবে। তাহলে এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট যখন হচ্ছে কি তোমার একটা সেন্ট্রাল এক্সিসের টি পোর্শনে আগে ফ্লাওয়ার হয়ে যায়, বাকি ফ্লাওয়ার গুলো নিচের দিকে গ্রো করবে, তখন তাদেরকে আমরা অ্যারেঞ্জমেন্টে কি বলি, না বেসিপেটাল সাকসেশন আমরা বলে থাকি। এবার যদি কোনো কারণে, এটাও তোমরা মনে রাখবে, তোমরা যদি এই পেডাঙ্কেলটা যদি কোনো কারণে এইভাবে হয়, তোমার ব্রড শেপেড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, না সেক্ষেত্রে তোমরা বাইরে ফুলগুলো আগে দেখতে পাবে, এবং ভেতরে ফুলগুলো হচ্ছে পরে দেখতে পাবে। অর্থাৎ এইভাবে তোমার অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখতে পাবো। তখন তাকে আমরা কি বলবো, না বেসি পেটাল বলবো। বেসি পেটাল অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাবো। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে মেন এক্সিস বা পেডাঙ্কেলের অগ্রভাগে ফ্লাওয়ার হবে, এবং যে ফ্লাওয়ার গুলোর সজ্জাবিন্যাস হবে কেমন, না তোমার বলো, সেটা হচ্ছে কি আমরা দেখতে পাবো যে তোমার হচ্ছে কি, এটা আমরা কি বললাম, বেসি পেটাল। ঠিক আছে, এটাকে বললাম বেসি পেটাল। আর যদি হচ্ছে কি তোমার, আচ্ছা সরি, একটা জিনিস মনে হয় একটু ইয়ে হয়ে গেছে, এটা সেন্ট্রিপেটাল, এটা হচ্ছে গিয়ে, এটা যে অ্যাক্রোপেটাল বলেছিলাম উপর থেকে নিচ থেকে উপরের দিকে,
আর সেন্ট্রিপেটাল ঠিকই আছে। আর এটাও ঠিক কিভাবে তোমরা দেখতে পাবে, বেসিপেটাল মানে তোমার হচ্ছে কি এই উপরে ফুলটা আগে ফুটবে, নিচের ফুলটা পরে ফুটবে। আর যদি এটা যদি এরকম ব্রড শেপেড হয়, এটাকে আমরা কি বলবো, না তোমরা মনে রাখো যে প্রান্তের দিকে ফুলগুলো আগে ফুটবে আর সেন্টারে ফুলগুলো হচ্ছে কি পরে ফুটবে। যদি সেটা কি হয় না ব্রড শেপেড, ওই তোমার হচ্ছে প্যাটার্নটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারলে, আশা করি ডিফারেন্সটা সবাই বুঝতে পারলে, তাই না? ডিফারেন্সটা বুঝতে পারলে স্যার তো সবাই? এটাকে কি সেন্ট্রিফিউগাল বলে? হ্যাঁ, এটাকে সেন্ট্রিফিউগাল, এটাকে আমি সেন্ট্রিপেটাল না বলে এটাকে সেন্ট্রিফিউগাল বলি। ঠিক আছে, কোনটা বলে দিকে, এটাকে, এটাকে আমরা বলবো হ্যাঁ। সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল, ঠিক আছে, মানে বাইরে ফুলটা আগে ফুটছে আর ভেতরে ফুলগুলো মানে 1 নম্বর 1 নম্বর, তারপর 2 নম্বর 2 নম্বর 3 নম্বর, এইভাবে হচ্ছে তোমার ভেতরে বাইরে থেকে ভেতরে দিকে, অর্থাৎ আগে পেরিফেরিতে ফুটবে, সেন্টারে পরে ফুটবে। পরিধি থেকে কেন্দ্রের দিকে। হ্যাঁ, পরিধি থেকে কেন্দ্রের দিকে, একদম ঠিক বলেছো, পেরিফেরি থেকে সেন্টারের দিকে। ঠিক আছে, তাহলে এই ধরনের আমরা দেখতে পাবো কখন না, যখন সাইমোজ। আর তোমরা নিশ্চয়ই জানো যে এটাকে বাংলায় বলা হয় সাইমোজকে বলা হয় কি বলা হয়, এটা হচ্ছে কি তোমার নিয়ত, তাই তো, এটাকে বলা হচ্ছে নিয়ত। আর যেটা হচ্ছে কি তোমার আমরা আগেরটা পড়লাম রেসিমোজ, এটাকে আমরা কি বলি, অনিয়ত পুষ্পবিন্যাস। কি বলি আমরা, অনিয়ত পুষ্পবিন্যাস। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই দুটো জিনিস বুঝতে পেরেছো, একটা রেসিমোজ আর একটা সাইমোজ। রেসিমোজের ক্ষেত্রে মেন অ্যাক্সিসের অগ্রভাগে ফ্লাওয়ার হবে না, এই জন্য মেন অ্যাক্সিসের বৃদ্ধিটা অনিয়ত হয়, ফ্লাওয়ার গুলো অ্যাক্টোপেটাল বা সেন্টিপেটালি দেখা যাবে। আর ওটা আমরা দেখলাম যে ফ্লাওয়ার গুলো হচ্ছে কি তোমার টি পোর্শনে আগে হয়ে যায়, এই জন্য রেসিসের বৃদ্ধিটা নিয়ত হয়। এবং ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলছি বেসিপেটাল এবং সেন্ট্রিফিউগাল। ঠিক আছে, আশা করি তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে, তাই তো? হ্যাঁ বুঝতে স্যার। পারলে? আচ্ছা, এবার দেখো, এবার এই যে তোমার প্রথম যেটা বলেছি যে রেসিমোস, এই রেসিমোস ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে অনেকগুলো টাইপস রয়েছে। যে কয়েকটা টাইপ নাম জানলেই নয়, সেই টাইপগুলোই আমরা বেসিক্যালি দেখবো। ঠিক আছে, মেনলি তোমাদের এখানে এক্সাম্পল গুলো জানতে হয়। ঠিক আছে, তো তোমরা টাইপসের সাপেক্ষে প্রত্যেকের এক্সাম্পল গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ফার্স্ট দেখো রেসিম রয়েছে, তারপর রয়েছে স্পাইক, 3 নম্বর রয়েছে ক্যাটকিন, 4 নম্বর রয়েছে দেখো স্পেডিক্স, 5 নম্বর রয়েছে করিম, তারপর রয়েছে দেখো আম্বেল। ঠিক আছে, তারপর রয়েছে দেখো তোমার নেক্সট টাইপ কেপিচুলাম বা রেসিমোজ হেড। এই টাইপস গুলো আমরা দেখতে পাই কার ক্ষেত্রে না, যখন ইনফ্লোরেসেন্সটা হচ্ছে কি তোমার রেসিমোস। তো রেসিমোদের ক্ষেত্রে ফার্স্ট রেসিম যেটা আসছে, সেই রেসিমের ক্ষেত্রে কি হয়, যেমন উদাহরণ আমরা রেডিসের ক্ষেত্রে দেখতে পাই। তোমরা একটু জাস্ট মনে রাখবে, যেহেতু তোমরা পিএসসি পরীক্ষা দেবে, তো রেসিম আমরা দেখতে পাবো ক্রুসিফেরি ফ্যামিলি, মানে ফ্যামিলির নামটা একটু মনে রাখবে। উদাহরণ তো মনে রাখবেই, সেই সঙ্গে তোমরা মনে রাখবে যে রেসিমটা যেটা ক্রুসিফেরি ফ্যামিলির ক্ষেত্রে যে সমস্ত গাছ রয়েছে সেখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার তার পাশাপাশি দেখো এখানে আমরা দেখতে পাবো স্পাইক। স্পাইকের ক্ষেত্রে কোথায় দেখতে পাই আমরা, এটা তোমার নর্মালি কি হয় না, পেডাঙ্কিলটা ইলংগেটেড হয় এবং ফ্লাওয়ার গুলো বাইসেক্সুয়াল হবে এবং সেসাইল হয়। এবং এটাও দেখা যাবে দেখো তোমার, যেটা আমরা দেখতে পাই গ্রামিনী ফ্যামিলির ক্ষেত্রে। ঠিক আছে, গ্রামিনী ফ্যামিলির ক্ষেত্রে আমরা দেখতে পাই স্পাইক বা স্পাইকলেট, তাই না? এটাকে আমরা স্পাইক অফ স্পাইকলেট বলে থাকি। গ্রামিনী ফ্যামিলিতে এটা ফেমাসলি আমরা দেখতে পাই, এটাকে আমরা গ্রামিনী ফ্যামিলির ক্ষেত্রে স্পাইকলেট বলি, তাই না? ধানের ক্ষেত্রে বা গমের ক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি। তো এই ফ্যামিলি নামটা একটু তোমরা উদাহরণের সাপেক্ষে মনে রাখবে। আচ্ছা, কেটকিনটা আমরা কোথায় দেখতে পাবো, কেটকিন, এটাও দেখো, এটাও তোমার এই রেসিমোস ইনফ্লোরেসেন্সের একটা পার্ট আমরা দেখতে পাই। এটা আমরা দেখতে পাবো মালবেরি, তাই না, ওক, বা তোমার হচ্ছে কি বেটিলা, এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আচ্ছা, স্পেডিক্সটা মনে রাখবে, কারণ এটা পরীক্ষায় আসে। তোমরা জানো যে পেডান্কেলটা কি হয় না, খুবই ঠিক হয়। ঠিক আছে, যার পরে ফ্লাওয়ারটা জন্মাবে সেই পেডান্কেলটা কি হয়, খুবই ঠিক হবে এবং ফ্লেসি হয়। ঠিক আছে, খুবই নরম প্রকৃতির হয় এবং সেটা এখানে আমরা দেখতে পাবো স্মল সেসাইড ইউনিসেক্সুয়াল মেল এবং ফিমেল ফ্লাওয়ার থাকবে। এবং এটা মেনলি দেখা যাবে কোলাকেসিয়া, মেজ, তাই না, প্লাম, পালমস এবং হচ্ছে তোমার এরোয়েক্স। কোলাকেসিয়া মানে কচু গাছের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখেছো, কচু গাছের ক্ষেত্রে বা তোমার হচ্ছে ভুট্টা গাছের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই সেটাকে আমরা স্পেডিক্স বলি। ঠিক আছে, বা যেটাকে বাংলায় কি বলে জানো তো, চমসা মঞ্জুর, তাই না? মনে পড়ছে নিশ্চয়ই, তোমরা পড়েছো। এটাকে আমরা আরেকটা নামে কি বলি, স্পেডিক্স বা চমসা মঞ্জুর।
আচ্ছা, তারপর দেখো করিম। করিম হচ্ছে কি আমরা কোথায় দেখতে পাই? যেমন আমরা এই যে আইবেরিস এর ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, এটাকে আমরা বলি এই যে করিম। বা এটা দেখো কলিফ্লাওয়ারের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখতে পাই এই করিমের ভাগটা, সেটাও তোমরা মনে রাখবে। আর মাস্টার্ডের ক্ষেত্রে দেখো এই যে করিম্বস রেসিনটা আমরা মাস্টার্ড প্ল্যান্টের ক্ষেত্রে মানে সরিষার ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, আম্বেল যেটা, আম্বেল তোমরা মনে রাখবে থানকুনির ক্ষেত্রে, ঠিক আছে, যেটাকে আমরা সেন্টেলা বলি, এটাকে বাংলায় বলা হয় থানকুনি। তো আম্বেল পুষ্পবিন্যাসটা আমরা কোথায় দেখতে পাবো? থানকুনির ক্ষেত্রে। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, আম্বেলটা এই যে আম্বেলি ফেরি ফ্যামিলির ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ফিচার হিসাবে আমরা দেখতে পাবো। ঠিক আছে, যেমন কোরিয়েন্ডার, ঠিক আছে, এটাও আমরা দেখতে পাবো এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে কম্পাউন্ড করি, ঠিক আছে, এই যে তোমার হচ্ছে কম্পাউন্ড আম্বেল, সরি, আম্বেলটা হচ্ছে কি সেন্টেলা, কিন্তু কম্পাউন্ড আম্বেল যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি তোমার এই যে কোরিয়েন্ডার মানে ধনে, ঠিক আছে, কিউমিনাম, এই সমস্ত ক্ষেত্রে দেখতে পাবো। এটা মেনলি মনে রাখবে কোন ফ্যামিলির ক্ষেত্রে? এটা মনে রাখবে তোমরা আম্বেলি ফেরি ফ্যামিলির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আচ্ছা, আবার বলছি দেখো, তোমার এই যে পার্টগুলো বললাম, অর্থাৎ তোমরা মনে রাখো রেসিনটা আমরা ক্রুসিফেরি ফ্যামিলি, স্পাইকটা হচ্ছে কি আমরা দেখলাম স্পাইকলেট হিসাবে দেখতে পাবো গ্রামিনী ক্ষেত্রে, ক্যাটকিনটা আমরা মালবেরি ওক এই সমস্ত ক্ষেত্রে দেখতে পাবো, স্পেডিক্সটা দেখতে পাবো আমরা নর্মালি কোলাকেসিয়া মেজ, ঠিক আছে। করিম দেখা যাবে হচ্ছে কি তোমার আইবেরিসের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কম্পাউন্ড করিম হিসাবে আমরা কলিফ্লাওয়ার দেখতে পাই কলিফ্লাওয়ারের ক্ষেত্রে। আম্বেল যেটা বললাম সেন্টেলা মানে থানকুলি। আর তোমার হচ্ছে কম্পাউন্ড করিম যেটা, সেটা হচ্ছে কোরিয়েন্ডার। বা ফ্যামিলি হিসাবে মনে রাখবে আম্বেলিফেরি। ঠিক আছে, তোমরা হয়তো ভাবছো যে স্যার আমরা কিভাবে এতগুলো জিনিস মনে রাখবে। তো তোমরা বোটানি যেহেতু, কিছু করার নেই, এই জিনিসগুলো জানতে হবে, বারবার পড়লে দেখবে জিনিসগুলো উদাহরণগুলো মনে থেকে যাবে। ঠিক আছে, এর কোনো শর্টকাট নিয়ম বলে কিছু নেই। তোমরা জাস্ট কি করবে, প্রত্যেকটার ক্ষেত্রে উদাহরণগুলো মনে রাখতে হবে, কিছু করার নেই। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ক্যাপিচুলাম বা রেসিমোজ হেড। ঠিক আছে, এখানে কি হয় না, আগের গুলো যে তোমরা যেটা দেখলে যে এই যে তোমার হচ্ছে কি ইয়েগুলো প্যাডাঙ্কেল গুলো, এরা কি হয় না এইভাবে লম্বা আকারে অবস্থান করছে। কিন্তু ক্যাপিচুলামের ক্ষেত্রে অর্থাৎ এই প্যাডাঙ্কেলটা কি হয় দেখো, রিটার্ডেড হয়ে যায়, মানে গ্রোথটা আছে বন্ধ হয়ে যায়, এবং বিকাম ব্রড ফ্ল্যাটেন্ড হয়ে কোন কনকেভ কিংবা কনভেক্স আকৃতি ধারণ করে যায়। অর্থাৎ এইভাবে কি হয়ে যায় না, স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়। ফলে যদি এইভাবে তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, দেখো এখানে আমরা দেখতে পাবো যে অন ইটস স্মল ফ্লাওয়ার আর ফাউন্ড, এখানে অনেক স্মল ফ্লাওয়ার আমরা দেখতে পাবো। এবং সেই সঙ্গে দেখো এখানে ফ্লোরেট ব্যাপারটা চলে আসে। ফ্লোরেট মানে তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, যে তোমরা বোটানি তোমরা নাম শুনেছো, রে ফ্লোরেট আর ডিসফ্লোরেট নাম শুনেছো, তাই না? রে ফ্লোরেট এবং ডিসফ্লোরেট। ঠিক আছে, তো এই জিনিসগুলো কি হয় না, এইরকম ভাবে যদি প্যাডাঙ্কেলটা ফ্লেসি হয়ে যায় বা তোমার হচ্ছে প্রসারিত হয়ে যায়, তো এখানে দুটো রকমের আমরা ফ্লাওয়ার দেখতে পাবো। একটাকে বলা হচ্ছে দেখো রে ফ্লোরেট এবং একটা ডিস্ক ফ্লোরেট। ঠিক আছে, এবং সেম ইনফ্লোরেসেন্স, একটা ইনফ্লোরেসেন্সে আমরা দু ধরনের ফ্লাওয়ারের পার্ট দেখতে পাবো। এই জন্য এটাকে আমরা কি বলি, হেটারোগেমাস কন্ডিশন আমরা বলে থাকি। ঠিক আছে, এবং এখানে দেখো বলছে এই ধরনের ইনফ্লোরেসেন্সে এই যে ফ্লোরেট মে বি ইউনিসেক্সুয়াল বা বাইসেক্সুয়াল বা স্টেল হতে পারে। ফ্লোরেট গুলো কেমন হতে পারে, তোমার ইউনিসেক্সুয়াল হতে পারে, বাইসেক্সুয়াল হতে পারে, কিংবা বন্ধা হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে মনে রাখবে এই রে ফ্লোরেট গুলো সাইজে বড় হয়, লার্জ হয়। আর যারা ডিস্ক ফ্লোরেট গুলো কি হয়, তোমার হচ্ছে কি স্মল হয়। ঠিক আছে, এবং রে ফ্লোরেট গুলো হচ্ছে কি তোমার এরকম বাইরের দিকে থাকবে, আর ডিস্ক ফ্লোরেট গুলো হচ্ছে কি নিচে ভেতরের দিকে ছোট ছোট করে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটা আমরা বলছিলাম যে ক্যাপিচুলাম বা রেসিমোজ হেডটা কিন্তু রেসিমোজ ইনফ্লোরেসেন্সের একটা পার্ট। তো এখানে কি হয় না, যে প্যাডাঙ্কেলটা থাকে সেটা কি হয় না, ফ্লেসি হয়ে যায়, এবং তার গ্রোথটা রিটার্ডেড হয়ে যায়, মানে স্টপ হয়ে যায়। এই জন্য সেটা কনকেভ কিংবা কনভেক্স আকৃতি ধারণ করে। এখানে আমরা টু টাইপসের ফ্লোরেট দেখতে পাই, একটা রে ফ্লোরেট আর ডিস ফ্লোরেট। এই দুটো যেহেতু একটাই কুসুমবিন্যাসে থাকে বলে এটাকে আমরা হেটারোগেমাস বলে থাকি। এই এই ইনফ্লোরেসেন্সে আমরা বাইসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল বা স্টেরাইল ফ্লাওয়ার কন্ডিশন দেখতে পাই। এবং সেক্ষেত্রে রে ফ্লোরেট গুলো লার্জ হয় এবং তারা পেরিফেরি দিকে থাকে। আর সেন্টারের দিকে কে থাকবে না, তোমার আহ তোমার হচ্ছে ডিসফ্লোরেট গুলো অবস্থান করবে। তো এটা তোমরা নিশ্চয়ই এই সমস্ত ফ্লাওয়ারের নাম শুনেছো বা ফ্লাওয়ার গুলো দেখেছো, যেমন সানফ্লাওয়ার, তারপর হচ্ছে তোমার জেমিয়া, মেরিগোল্ড। তোমরা দেখেছো সানফ্লাওয়ারের বাইরের দিকে এরকম বড় বড় রে ফ্লোরেট দেখা যায়, বা
এই তোমার মেরিগোল্ডের ক্ষেত্রে তোমরা দেখেছো বাইরের দিকে অনেকগুলো বড় বড় ফ্লোরেট দেখা যায়, সেগুলোকে আমরা বলি রে ফ্লোরেট। ঠিক আছে, রে ফ্লোরেট। আর তোমার যেটা হচ্ছে কি তোমার সেন্টারে থাকবে এটাকে আমরা কি বলছি, ডিস্ক ফ্লোরেট আমরা বলে থাকি। আর যদি ফ্যামিলির নাম মনে রাখতে হয় তাহলে মনে রাখবে কি না, অ্যাস্টেরেসি ফ্যামিলি। ঠিক আছে, যেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অ্যাস্টেরেসি ফ্যামিলির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, তোমার হচ্ছে কি এই ক্যাপিসুলাম বা রেসিমোস হেড, তোমার হচ্ছে কি রেসিমোস ইনফ্লোরেসেন্সের টাইপ হিসাবে আমরা দেখতে পাই। ঠিক আছে, মনে রাখতে হবে সানফ্লাওয়ার, জেমিয়া, জিনিয়া বা তোমার হচ্ছে মেরিগোল্ড, কসমোস, এদের ক্ষেত্রে যে ফ্যামিলি এরা বিলং করছে সেই ফ্যামিলির নাম কি না তোমার অ্যাস্টেরেসি। এবং অ্যাস্টেরেসি ফ্যামিলির এই কি ক্যারেক্টার হিসাবে আমরা ক্যাপিসুলাম ইনফ্লোরেসেন্সের নাম আমরা বলে থাকি। ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা? বুঝতে পারছো তো? একটু রেসপন্স করবে বাবা। হ্যাঁ ঠিক আছে, স্যার। হ্যাঁ স্যার। চলো দেখো, এবার দেখো, এবার এখানে কিছু মানে তোমার ছবি দেওয়া রয়েছে, এতগুলো যেটা আমরা পড়লাম, যেটা লাস্ট থেকে আমি বলছি দেখো। এখানে দেখতে পাচ্ছ যেটা লাস্ট আমরা পড়লাম রেসিমোজের ক্ষেত্রে, মানে এটা পুরোটাই কিন্তু রেসিমোজ ইনফ্লোরিসেন্সের ইনফ্লোরিসেন্স এর ভাগগুলো। ঠিক আছে, এই ভাগগুলো এখানে দেখানো হয়েছে ছবি হিসাবে। যেহেতু লাস্টে আমি দেখালাম বলে লাস্টে আমরা একটু দেখে নিই। দেখো, তো দেখতে পাচ্ছ এখানে ক্যাপিচুলামের ক্ষেত্রে দেখো, এখানে দেখো এরকম করে ফ্লেসি হয়ে যায়। তো যার কারণে দেখো বাইরের দিকে গুলো বড় ফ্লাওয়ার, এটাকে আমরা বললাম রে ফ্লোরেট। আর ভেতরের দিকে ছোটগুলোকে আমরা কি বলছি না, ডিস্ক ফ্লোরেট আমরা বলে থাকি। এবার দেখো যেটা প্রথম থেকে যদি আমরা দেখি রেসিমোজের ক্ষেত্রে দেখো, যেহেতু রেসিমোজ ইনফ্লোরেসেন্স দেখো টিপে কোনো ফ্লাওয়ার হয়নি, এবং নিচের দিকে ফ্লাওয়ার গুলো হচ্ছে কি আগে হয়েছে, উপরের দিকে ফ্লাওয়ার গুলো পরে হয়েছে। এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বললাম বলো তোমরা? এটাকে আমরা কি বললাম তো, যেহেতু নিচে আগে হয়েছে উপরে পরে হয়েছে, এটাকে আমরা কি বললাম? অ্যাক্রোপেটাল। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা বলবো অ্যাক্রোপেটাল, অ্যাক্রোপেটাল অ্যারেঞ্জমেন্ট, অ্যাক্রোপেটাল। ঠিক আছে, কেন না বেসের দিকে এটাকে আমরা বেস বলবো, আর এটা হচ্ছে কি তোমার টিপ বলবো, টিপ পোর্শন। তো বেসের দিকে ফ্লাওয়ার গুলো আগে হয়েছে বলে তাকে আমরা কি বলছি, অ্যাক্রোপেটাল। ঠিক আছে, আর কিন্তু দেখো ফ্লাওয়ারের মানে তোমার ইনফ্লোরেসেন্সের যেটা টিপ পোর্শন, সেখানে কোনো কি হয়নি না, কোনো ফ্লাওয়ার হয়নি। ঠিক আছে, এই জন্য এখানে আমরা এটাকে কি বলছি, অনিয়ত কুশবিন্যাস আমরা বলে থাকি। আর তারপর পেনিকেলের ক্ষেত্রে সে একই ভাগ, শুধুমাত্র এর আবার ব্রাঞ্চ হয়ে গেছে, এটা মেন এক্সিসটা রয়েছে, এখানে মেন এক্সিসটা আবার ব্রাঞ্চিং এ ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য তার নাম পেনিকেল। স্পাইকের ক্ষেত্রে দেখো ফ্লাওয়ার গুলো তোমার কি হয় না, একদম পুরো ইনফ্লোরেসেন্সের সঙ্গে লেগে থাকে, মাঝখানে কোনো বৃন্ত থাকে না। ক্যাটকিনের ক্ষেত্রে সে একই ভাবে, কিন্তু এরকম করে তোমার হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা একটু আলাদা। আর স্পেডিক্স তো দেখতে পাচ্ছ এটা ফ্লেসি হয়, যে এটা, তো যার কারণে তার মধ্যে আমরা এখানে স্টেরাইল মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার সব কিছু আমরা দেখতে পাই। তারপর করিম যেটা বলা হলো, করিম। তারপর হচ্ছে তোমার আম্বেল, আম্বেল যেটা বললাম থানকুনির ক্ষেত্রে। কম্পাউন্ড আম্বেল যেটা বলা হলো তোমাদের কোরিয়েন্ডার ক্ষেত্রে, তাই না? আর কেপিচুলাম যেটা বলা হলো অ্যাস্টেরেসি ফ্যামিলি বা যেটা সানফ্লাওয়ার বা মেরিগোল্ড, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এইগুলো ছবির সাপেক্ষে একটু মনে রাখলে অনেকটা হয়তো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা আপাতত কোনগুলো দেখলাম না, রেসিমোস ইনফ্লোরেসেন্সের যে ভাগগুলো, অর্থাৎ তোমাদের রেসিম, স্পাইক, কেটকিন, স্পেডিক্স, করিম, আম্বেল, কেপিচুলাম, এই টাইপসগুলো আমরা কমপ্লিট করলাম। এবার আমরা চলে যাব কিসে না, সাইমোজের ক্ষেত্রে, সাইমোজ ইনফ্লোরেসেন্সের। তো সাইমোজ ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে তোমাদেরকে বলা হলো যে এখানে যে তোমার পেডাঙ্কেলের টার্মিনেট মানে টার্মিনাল পোর্শনে যেহেতু ফ্লাওয়ারটা জন্মে যাচ্ছে, এই জন্য এখানে এই পেডাঙ্কেলের গ্রোথটা হচ্ছে তোমার লিমিটেড, তাই না? এবং ফ্লাওয়ার গুলো হচ্ছে তোমার বেশি পেটালি বা সেন্ট্রি তোমার হচ্ছে ফিউগাল কন্ডিশনে ফ্লাওয়ারের আমরা কি দেখতে পাই না, অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাই। এবার এখানে দেখো অনেকগুলো ভাগ রয়েছে, যেমন ইউনিপেরাস সাইন বা তোমার মোনোকেসিয়াল সাইন। ঠিক আছে, তার আবার এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা তোমার হেলিকোয়েড সাইম, এটা স্পোরকোয়েড সাইম। ঠিক আছে, তো এখানে কি হয় না বলছে এই যে দ্য পেডাঙ্কেল এন্ডিং অফ দ্য ফ্লাওয়ার প্রডিউসিং ল্যাটারাল ব্রাঞ্চ। ঠিক আছে, অর্থাৎ এন্ডিং এ ফ্লাওয়ার হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হয়। এবং সেই ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দুটো টাইপস দেখতে পাই, এটা হেলিকোয়েড সাইন। এটা ছবি দেখলে বুঝতে পারবে, দেখো এই দেখো এটা হচ্ছে হেলিকোয়েড, মানে দেখো এই এইভাবে ফ্লাওয়ারটা হচ্ছে, আবার এইদিকে আবার ফ্লাওয়ারটা হচ্ছে, এইরকম একটা দিকেই ফ্লাওয়ারটা হচ্ছে। তো তখন তাকে আমরা কি বলছি না, হেলিকোয়েড সাইন। ঠিক আছে, এটাকে হেলিকোয়েড সাইন বলা হচ্ছে, এটা আমরা হ্যাঁ হেলিওট্রোপিয়ামের ক্ষেত্রে দেখতে পাবো। কি বলছে বলো? হাতি সুরে দেখতে পাওয়া যায়। হাতি সুর, একদম ঠিক বলছে।
হেলিওট্রপিয়া মানে হাতি সুরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ডাটোরের ক্ষেত্রেও দেখা যাবে, অ্যাট্রোপার ক্ষেত্রে দেখা যাবে, সারাকা অশোকার ক্ষেত্রেও দেখা যাবে। স্করপয়েড সামের ক্ষেত্রে বলছে ল্যাটারাল ব্রাঞ্চ অল্টারনেটলি ডেভেলপ। অল্টারনেটলি মানে দেখো এদিকেও হচ্ছে আবার এদিকেও হচ্ছে, এদিকেও হচ্ছে আবার এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে আবার এদিকে হচ্ছে, এরকম অল্টারনেট। কিন্তু দেখো এটা এটা ক্ষেত্রে শুধুমাত্র একই দিকে তৈরি হচ্ছে। তো এটা এই জন্য বলছে স্করপয়েড সাম। এটা দেখা যাবে বিগোনিয়ার ক্ষেত্রে, বিগোনিয়া প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আর একটা বলেছি দেখো রিফিডিয়াম, এটা বলছে ইন মনোকেসিয়াল সাইন অল ফ্লাওয়ার্স আর বোন অন সেম প্লেন। একটাই প্লেনে যদি হচ্ছে কি তোমার তৈরি হয় তখন তাকে বলা আছে কি রিফিডিয়াম। এটা হচ্ছে যে সোলানাম লাইগ্রামের ক্ষেত্রে, যেটা কানামাছি বলা হয়, তাই না? সোলানাম লাইগ্রামের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, এবার দেখো ডাইকেসিয়াল বা বাইপ্যারাসাইল, এটা আমরা কেমন দেখতে পাই? এইটা দেখতে পাচ্ছ ডাইকেসিয়াল। এখানে দেখো মেন অ্যাক্সিসে এদিকে ফ্লাওয়ার হয়ে গেছে, তারপরে এখানে ব্রাঞ্চ হয়ে গিয়ে আবার এখানে দেখো ফ্লাওয়ারিং গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে কি বাইপ্যারাস বা তোমার হচ্ছে কি ডাইকেসিয়াল ইনফ্লোরেসেন্স আমরা বলে থাকি। এটা দেখা যাবে কোথায় না বাউগেনভেলিয়ার ক্ষেত্রে দেখা যায়, বা জেসমাইন ক্ষেত্রে দেখা যায়, টিকের ক্ষেত্রে দেখা যায়, হ্যাঁ, মিরাবিলিস জ্যালাপা, ডায়ানথাস, এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা তোমার বাইপ্যারাস বা ডাইকেসিয়াল সাইম আমরা দেখতে পাই। মাল্টিপ্যারাস দেখো, লক্ষ্য করো ভালো করে, দেখো এখানে টিপে ফ্লাওয়ার হয়ে গেছে, তারপরে দেখো এরকম করে টিপে আবার ফ্লাওয়ার হয়ে এদের আবার ব্রাঞ্চ দেখা যায়, এটাকে বলা আছে মাল্টিপ্যারাস সাইম। এটাও আমরা কোথায় দেখতে পাবো? যেমন ক্যালোট্রোপিস, নেরিয়াম, ঠিক আছে, তোমার এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা মাল্টিপ্যারাস সাইম কন্ডিশন আমরা দেখতে পাই। ঠিক আছে, এটাও মনে রাখবে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে এখানে বলা হলো না, যেটা তোমরা হয়তো আগে পড়েছো, কি বলো দেখি? একটা হচ্ছে তোমার যদি একটা ফ্লাওয়ারের একদম একটাই ফ্লাওয়ার হয় টিপে, ঠিক আছে, এটা এই টাইপটাকে আমরা কি বলি বলো দেখি? এইটাকে আমরা বলি যে একক বা সলিটারি। সলিটারি। হ্যাঁ, ইয়েস, সলিটারি বা একক, বাংলা যেটাকে আমরা বলি সলিটারি। তাহলে এই সলিটারি হচ্ছে আর কি একটা তোমার, স্যার বলেন না স্যার, হ্যাঁ বলো। আর একটা স্যার বলেন না, ওই মিক্সড প্যানিকেলটা বলেন না। হ্যাঁ, ওটা তোমরা না জানলেও চলবে, কিন্তু এই সলিটারিটা হচ্ছে তোমাকে জানতে হবে। হ্যাঁ, সলিটারি যেটা একক সেটা হচ্ছে কি তোমার হিবিস্কাসের ক্ষেত্রে দেখা যায়, মানে কিছু কিছু আমরা ওই মালভেসি ফ্যামিলির ক্ষেত্রে এই সলিটারি বা একক আমরা ইনফ্লোরেসেন্সটা দেখতে পাই সাইমোজের ভাগের মধ্যে। ঠিক আছে, একটাই ফ্লাওয়ার একটাই টার্মিনালে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার দেখো যেটা তোমরা রেসিমোজ আর সাইমোজ ইনফ্লোরেসেন্স দেখলে, তার পাশাপাশি আবার কিছু ইনফ্লোরেসেন্স দেখা যায় যেটাকে আমরা না রেসিমোজ না সাইমোজ কোনোটাতেই আমরা ফেলতে পারবো না। ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা আলাদা টাইপসে আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে তাদের ইনফ্লোরেসেন্সটাকে আমরা কি বলি না, আলাদা করে গ্রুপ একটা করে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে স্পেশাল টাইপস অফ ইনফ্লোরেসেন্স। তো এই স্পেশাল টাইপ অফ ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে তোমার কটা ভাগ রয়েছে? যেমন একটা রয়েছে দেখো সায়াথিয়াম, একটা রয়েছে তোমার ভার্টিসিলেস্টার, একটা রয়েছে হাইপেনথোডিয়াম, ঠিক আছে, এবং কোহেথিয়াম, তোমার হচ্ছে কি, এবং মিক্সড ইনফ্লোরেসেন্স হিসাবে এখানে দুটো রয়েছে, একটা মিক্সড স্পেডিক্স এবং সাইমোজ রেসিম বা তোমার থাইরাসাস। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নাও। তো যেমন দেখো প্রথমে যেটা আমরা বললাম সায়াথিয়াম, সায়াথিয়াম তোমাদের দেখবে ইউফোরবিয়েসি ফ্যামিলি, যেমন ইউফোরবিয়া, ঠিক আছে, এদের ক্ষেত্রে দেখা যায়। এখানে কি হয় না, ইউফোরবিয়েসি ফ্যামিলির ক্ষেত্রে ফেমাস হিসাবে আমরা এই সায়াথিয়াম দেখতে পাই। এখানে কি হয় না, এদের যে তোমার অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার, এটাকে কোনোভাবেই আমরা না রেসিমোস না সাইমোস কোনোটাই আমরা ভাগ করতে পারবো না। ভার্টিসিলেস্টার এটাও খুবই ফেমাস, তোমরা জানো। এটা তোমরা দেখতে পাবে কোথায় না, লেবিয়েটি যে সমস্ত ফ্যামিলি ফ্লাওয়ার রয়েছে, ঠিক আছে, এই বুঝতে গেছে ফ্যামিলিগুলোর স্যার, নাম, বুঝতে গেছে। হ্যাঁ, লেবিয়েটি ফ্যামিলি, যেমন রক্তদ্রণ, শ্বেতদ্রণ, ওসিমাম, ঠিক আছে, বা সেলভিয়া, এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে তোমরা এই মানে লেবিয়েটি ফ্যামিলিটা নামটা মনে রাখবে, দিলে তোমাদের উদাহরণ রাখতে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, আর যেটা হাইপেনথোডিয়াম তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই, ফাইকাসের বা তোমার হচ্ছে একটা ডুমুর গাছ দেখা হ্যাঁ, যায়, ডুমুর গাছ। ডুমুর ডুমুর অসুস্থ বট, এই গাছের যে তোমরা যেগুলো দেখতে পাও সেগুলো আদৌ হচ্ছে কি তোমার ফ্রুট নয়, সেগুলো হচ্ছে কি তোমার ইনফ্লোরেসেন্স। ঠিক আছে, অনেকে ভুল করে ফেলে, সেটাকে ফ্রুট বা ফল বলে দেয়, কিন্তু এটা ওয়ান টাইপ অফ ইনফ্লোরেসেন্স। এটাকে আমরা কি বলি না, তোমার হাইপেনথোডিয়াম। ঠিক আছে, এটা আমরা আমরা এই সমস্ত বেনিয়ান বা পেপেল, ফাইকাস, এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর কোহেথিয়াম যেটা হচ্ছে কি দেখা যায়, সেটা হচ্ছে কি তোমার এই যে দেখো তোমার ডরসিটেনিয়া, ঠিক আছে, লাল পাতা লাং হিসাবে আমরা বলে থাকি। তো এটাও দেখো, এর অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কি বাকিদের সঙ্গে সামঞ্জস্য থাকে না,
এই জন্য এটাকে স্পেশাল ইনফ্লোরেসেন্সের মধ্যে রাখা হয়। এটাকে আমরা কি বলি, তোমার কোহেনথিয়াম আমরা বলে থাকি। আচ্ছা, আরেকটা বলেছি দেখো মিক্সড ইনফ্লোরেসেন্স। মিক্সড মানে দেখো যেখানে রেসিমোস এবং সাইমোস এই দুটো ইনফ্লোরেসেন্সের যে অ্যারেঞ্জমেন্ট, সেই দুটো অ্যারেঞ্জমেন্টের হচ্ছে কি তোমার মিক্সড আপ আমরা দেখতে পাই, মানে মিক্সড কন্ডিশন আমরা দেখতে পাই, তখন তাকে বলা হয় কি না মিক্সড ইনফ্লোরেসেন্স। বুঝতে পারলে? যেখানে আমরা রেসিমোসও দেখতে পাবো, আবার সাইমোস, এই দুটো তোমরা একটু মনে রাখবে। যেমন মিক্সড স্পেডিক্স যেটা আমরা দেখতে পাবো ব্যানানার ক্ষেত্রে, এখানে রেসিমোস এবং সাইমোস এই দুটোকেই কম্বাইনলি আমরা এই ব্যানানার ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর একটা রয়েছে দেখো সাইমোজ রেসিম বা থাইরাস, যেটা সেটা গ্রেপসের ক্ষেত্রে, আঙ্গুরের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা যেটা স্পেশাল হিসাবে সায়াথিয়াম, ভার্টিসিলেস্টার, হাইপেনথোডিয়াম ও এনথিয়াম আমরা দেখতে পেলাম। মিক্সড হিসাবে দুটো টাইপস দেখতে পেলাম, একটা মিক্সড স্পেডিক্স এবং সাইমোজ রেসিম বা তোমার হচ্ছে কি থাইসাস। ঠিক আছে, থাইরাসাস। তো এটা আমরা গ্রেপসের ক্ষেত্রে দেখতে পাই, আর যেটা মিক্সড স্পেডিক্স সেটা হচ্ছে কি আমরা বেনানার ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, তো এইভাবেই তোমরা উদাহরণগুলো সাপেক্ষে প্রত্যেকটা টাইপস গুলো মনে রাখতে হবে। আর যেগুলো তোমাদের ফ্যামিলি গুলোকে এখানে মেনশন করা হয়েছে, প্রত্যেক কটা ফ্যামিলি তোমরা মনে রাখবে, কারণ তোমাদের এই ইনফ্লোরেসেন্স এর পাশাপাশি হয়তো ফ্যামিলি দিয়ে নাম দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারে, তাই না? সাইথিয়াম যেটা ইফোরবিয়েসি, হাইপেনথোডিয়াম যেটা হচ্ছে কি তোমার ভার্টিসিলেস্টা যেটা বলা হলো কি লেবিয়েটিভ ক্ষেত্রে দেখা যায়, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো এবার দেখো, তোমরা যেহেতু বটানিতে সবাই বিএসসি এমএসসি রয়েছে, তো ফ্লাওয়ারের ব্যাপারটা নিয়ে তোমরা সবাই জানো, তাই না? একটা ফ্লাওয়ার হচ্ছে কি তোমরা পড়েছো যে একটা প্ল্যান্টের ক্ষেত্রে মডিফাইড একটা রিপ্রোডাক্টিভ তোমার স্যুট নামে পরিচিত। এবং সেই ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দ্য পার্ট অফ দ্য ফ্রম হোয়ার ফ্লাওয়ার ইজ অ্যারাইজেস, যেখান থেকে ফ্লাওয়ার অ্যারাইজ করে সেটাকে আমরা ব্র্যাক্ট বলি। ঠিক আছে, এবং সেক্ষেত্রে দেখো ফ্লাওয়ার হেড শর্ট ও লং ফ্লাওয়ার স্টক হুইচ ইজ কল্ড দ্য পেডিসেল। একটা ফ্লাওয়ার যে যার উপরে মানে দাঁড়িয়ে থাকে বা যার উপর হচ্ছে কি ফ্লাওয়ারটা লেগে থাকে, সেটাকে আমরা কি বলি, পেডিসেল বলি। তো যদি হচ্ছে দেখো দ্য আপার পার্ট অফ দ্য পেডিসেল ইজ সলেন হয়ে যায়, যেটাকে আমরা থ্যালামাস বা রিসেপ্টিকল বলি, তাই না? এখানে ছবি দেখলে তোমরা বুঝতে পারবে যে দেখো এইটাকে আমরা দেখো পেডিসেল বলছি নিচেরটাকে, যেটা হচ্ছে স্টক অফ দ্য ফ্লাওয়ার। এটা যখন উপরের দিকে এরকম করে তোমার হচ্ছে ব্রড শেপেড হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি, থ্যালামাস বা রিসেপ্টিকল বলি। কি বলা বুঝতে পারলে? তাহলে যা ফ্লাওয়ার যার উপর দাঁড়িয়ে থাকে সেটাকে আমরা কি বলছি গো? সেটাকে আমরা বলছি যে পেডিসেল। আর এই পেডিসেলটা উপরের দিকে গিয়ে এরকম স্ফীতি হয়ে গিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে, তখন তাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি রিসেপ্টিকল বা থ্যালামাস। দেখতে পাচ্ছ না? বড় করে দেখাবো বলে, দেখতে পাচ্ছ তো? আর স্যার বড় করুন। দেখো, তো এটাই এখানে বলছে, দেখো এই দেখো, এখানে এই যে নিচের যে অংশটাকে দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলছি পেডিসেল। আর তার উপরের দিকে দেখো এটা এনলার্জ হয়ে গিয়ে রিসেপ্টিকল বা থ্যালামাস। ঠিক আছে, যার উপরে কি হয় না, বাকি যে সমস্ত ফ্লাওয়ার পার্টগুলো রয়েছে, সেপাল, পেটাল বা স্টেমেন, ঠিক আছে, কার্পেল, এইগুলো এই থ্যালামাসের উপরে সাজানো থাকে। ঠিক আছে, এই থ্যালামাসের উপর সাজানো থাকে বলে তাকে আমরা রিসেপ্টিকল বা থ্যালামাস আমরা বলে থাকি। ঠিক আছে, এবারে দেখো তার উপরের দিকে হচ্ছে কি তোমার বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য এখানে আমরা প্রথমে বললাম যে ফ্লাওয়ারটা হচ্ছে কি দেখো চারটি মূল অংশ নিয়ে গঠিত হয়, একটা সেপাল, একটা পেটাল, একটা স্টেমেন, কার্পেল। সেপাল কার ইউনিট তোমরা তোমরা সবাই জানো, এলিক্সের ইউনিটটাকে আমরা বলি সেপাল। পেটাল কার ইউনিট, করোলার পার্টটাকে আমরা কি করোলা বলি, করোলা হ্যাঁ পেটাল। স্টেমেন হচ্ছে কি তোমার অ্যান্ড্রোইসিয়ামের প্রত্যেকটা অংশটাকে আমরা বলি অ্যান্ড্রোইসিয়াম। আর গাইনোইসিয়ামের প্রত্যেকটা ইউনিটটাকে আমরা কি বলি, গাইনোইসিয়ামের প্রত্যেকটা ইউনিটটাকে আমরা কি বলি, কার্পেল বলি। বুঝতে পারলে? তাহলে এটা ফ্লাওয়ারের চারটি অংশ হচ্ছে কি কেলিক্স, করোলা, অ্যান্ড্রোইসিয়াম, গাইনোইসিয়াম। কেলিক্সের প্রত্যেকটা ইউনিটটাকে আমরা বলছি সেপাল। ঠিক আছে, আর করোলার প্রত্যেকটা ইউনিটটাকে আমরা বলি পেটাল। স্টেমেনের প্রত্যেকটা ইউনিটটাকে আমরা বলি অ্যান্ড্রোইসিয়াম। আর কার্পেলে বলি গাইনোইসিয়াম। এবারে তোমরা নিশ্চয়ই প্রত্যেকের আহ, মানে সংক্ষেপের নামগুলো বা ফর্মুলাগুলো নিশ্চয়ই তোমরা জানো। কেলিক্সকে আমরা কে দিয়ে প্রকাশ করি, করোলাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, অ্যান্ড্রোইসিয়ামটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, গাইনোসিয়ামটাকে আমরা সংক্ষেপে জি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এইগুলো, এই জিনিসগুলো তোমরা জানো সবাই, জাস্ট ভ্যালি নাও যে কোনটাকে কি বলে, এটাও মনে রাখবে। আচ্ছা, এবার দেখো, এবার ভালো করে লক্ষ্য করো, এখানে একটা ফ্লাওয়ারের তোমাদের পিকচার দেখানো হয়েছে, যেটা আমি অলরেডি তোমাদের এখানে পেডিসেল বা তারপরে হচ্ছে উপরে রিসেপ্টেকল বা থ্যালামাস দেখালাম। তার উপরে দেখো এখানে আমরা ফ্লাওয়ারের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে, হেলিক্স, করোলা, এন্ডোসিয়াম, গাইনোসিয়াম, সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কেমন কন্ডিশনে অবস্থান করছে। এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে এখন স্টাডি করব। তো দেখো এখানে একটা ফ্লাওয়ারের অংশগুলোকে আমরা যদি দেখি,
দেখো এটা একটা কমপ্লিট ফ্লাওয়ার, ঠিক আছে, এটা কমপ্লিট ফ্লাওয়ার। সেই ফ্লাওয়ারকে যদি আমরা দেখো এই নিচের অংশটাকে বার করে দেখাই, তাহলে এটা হচ্ছে কেলিক্স। আর এই ইউনিটগুলোকে, প্রত্যেকটা ইউনিটকে আমরা কি বলবো, সেপাল বলবো, ঠিক আছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ যেগুলো রঙিন কালারের, সেগুলোকে বলা আছে করোলা। আর এই করোলার প্রত্যেকটা ইউনিটটাকে আমরা কি বলি, পেটাল বলবো। আর তারপরে ভেতর থেকে বার করেছে কাকে, এন্ড্রোইসিয়ামটাকে। প্রত্যেকটা ইউনিট এগুলোকে সবগুলোকে মিলিয়ে বলা আছে এন্ড্রোইসিয়াম। আর এক একটা ইউনিটটাকে আমরা কি বলি, না আমরা বলবো স্টেমেন। আর এখানেও সেই একইভাবে এখানে কার্পেলটা মানে গাইনোসিয়ামটাকে বার করেছে, একটা ইউনিট যদি থাকে তখন তাকে আমরা কি বলবো, কার্পেল বা আমরা কি বলি, পিস্টিল বলি। বুঝতে পারলে, কার্পেল বা পিস্টিল বলি। বুঝতে পারছো সবাই? তাই তো, সবাই বুঝতে পারছো জিনিসগুলো? খুবই ইজি, এগুলো পড়েছো তোমরা, বোঝার কিছু নেই, তোমরা নিশ্চয়ই সবাই বুঝেছো। আচ্ছা, এবার দেখো এখানে কিছু তোমার হচ্ছে কি ফ্লাওয়ার রিলেটেড কিছু ওয়ার্ডস আমরা ব্যবহার করে থাকি বোটানিতে। তো এগুলো তোমাদের জানতে হবে। তোমরা হয়তো অনেকগুলো জানো, হয়তো সবগুলোই হয়তো তোমরা জানো না। তো আমি এখানে কমপ্লিটলি সব জিনিসগুলো বলে দিতে চাই। যেমন দেখো, কমপ্লিট ফ্লাওয়ার বলতে যেখানে কেলিক্স, করোলা, এন্ড্রোসিয়াম, গাইনোসিয়াম সবটাই থাকবে, তাকে আমরা বলছি কমপ্লিট ফ্লাওয়ার। ইনকমপ্লিট ফ্লাওয়ার বলছে যেখানে এই চারটা যে অংশ বলা হলো, কেলিক্স, করোলা, এন্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, তার মধ্যে যদি কোনো একটা অ্যাবসেন্ট থাকে, তখন সেই ফ্লাওয়ারটাকে আমরা কি বলি, ইনকমপ্লিট ফ্লাওয়ার বা অসম্পূর্ণ ফুল আমরা বলে থাকি। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বলে যে ফ্লাওয়ারের ক্ষেত্রে এন্ড্রোইসিয়াম এবং গাইনোসিয়াম দুটোই প্রেজেন্স থাকবে, তাকে বলা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ইউনিসেক্সুয়াল বলতে যেখানে আমরা হয় এন্ড্রোইসিয়াম বা গাইনোসিয়াম যে কোনো একটা থাকবে, তখন তাকে বলা হচ্ছে কি তোমার ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। তবে সেক্ষেত্রে দুটো টার্ম ইউজ করি আমরা। যদি এন্ড্রোইসিয়াম যদি শুধু থাকে তখন তাকে বলা যায় স্টেমনেট ফ্লাওয়ার। আর যদি শুধুমাত্র গাইনোসিয়াম থাকে তখন তাকে আমরা বলি কি, পিসনেট ফ্লাওয়ার। মানে যেটাকে আমরা এই এন্ড্রোইসিয়াম প্রেজেন্স থাকা মানে সেটাকে আমরা মেল ফ্লাওয়ার বলি, তাই না, মেল ফ্লাওয়ার। হ্যাঁ, তো সেটাকে আমরা কি বলবো, মেল ফ্লাওয়ার বলবো। এবং সেক্ষেত্রে মেল ফ্লাওয়ারকে আমরা কি বলে থাকি, সেক্ষেত্রে স্টেমিনেট ফ্লাওয়ার আমরা বলে থাকি। আর যদি হচ্ছে কি গাইনোসিয়াম মানে হচ্ছে তাকে পিসনেট ফ্লাওয়ার বলা হয়, মানে সেখানে আমরা কি দেখতে পাবো, না সেখানে শুধুমাত্র হচ্ছে কি ফিমেল ফ্লাওয়ার আমরা বলে থাকি। কি বলা, বুঝতে পারলে? ফিমেল ফিমেল ফ্লাওয়ার, পিসনেট ফ্লাওয়ার মানে ফিমেল ফ্লাওয়ার, স্টেমিনেট ফ্লাওয়ার মানে হচ্ছে কি মেল ফ্লাওয়ার। বুঝতে পারলে কি বললাম? আর যদি হচ্ছে দুটো একসঙ্গে থাকে তখন তাকে আমরা কি বলবো, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আচ্ছা, এবার দেখো মনোইসিয়াস প্ল্যান্ট আর ডাইসিয়াস প্ল্যান্ট। ভাইবার যদি কোনো পরীক্ষাতে তোমরা ভাইবা টাইবা দাও, তোমাকে এই দুটো জিনিস নিয়ে জিজ্ঞাসা করবে, এই যে বোটানি স্টুডেন্ট হিসাবে, মনোইসিয়াস আর ডাইসিয়াস প্ল্যান্ট। মনোইসিয়াস মানে দেখো, যখন বোথ মেল এবং ফিমেল ফ্লাওয়ার আর প্রেজেন্ট অন এ সেম প্ল্যান্ট। এই যে দেখো, মনো মানে একটাই, একটা প্ল্যান্টেই দেখো বোথ মেল আর ফিমেল দুটোই থাকবে। দেখো এটা আমি এখানে বলে দিচ্ছি, তোমরা পরীক্ষা হলে গিয়ে আবার দেখবে কনফিউশন করবে। ঠিক আছে, তোমরা ভালো করে মনে রেখো। মনোইসিয়াস মানে, মনো মানে ওয়ান, একটাই গাছের উপরে মেলও থাকবে ফিমেলও থাকবে, তখন তাকে বলা হচ্ছে মনোইসিয়াস প্ল্যান্ট। ডাইসিয়াস মানে, ডাই মানে দুই, দুটো প্লান্ট থাকবে, অর্থাৎ মেল ফ্লাওয়ার মেল প্ল্যান্টে থাকবে, ফিমেল ফ্লাওয়ারটা ফিমেল প্ল্যান্টে জন্মাবে। অর্থাৎ সেপারেট প্ল্যান্টে যদি জন্মায় তখন তাকে বলা হচ্ছে কি ডাইসিয়াস প্ল্যান্ট। মনে থাকবে তো তোমাদের? মনে থাকবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভুল করবে না। আচ্ছা। মনো মানে হচ্ছে কি একটা প্ল্যান্ট, ডাই মানে দুই। দেখো আমি বারবার করে বলে দিচ্ছি, তাও দেখবে দু একজন দেখবে ভুল করবে পরীক্ষা হলে। কিন্তু এই মনে রাখার সুবিধা কোথায়, না যে মনো মানে একটাই প্ল্যান্ট, ডাই মানে দুটো প্ল্যান্ট। মনো মানে একটা প্ল্যান্ট মানে সেখানে মেল আর ফিমেল দুটোই থাকবে একসাথে। ডায়োসিস মানে দুটো প্ল্যান্ট, অর্থাৎ মেল মেল আর ফিমেল দুটো আলাদা আলাদা জায়গায় থাকবে। আচ্ছা, তারপরে দেখো এখানে তিনটে টার্ম বলেছে। একটা দেখো পলিগেমাস প্ল্যান্ট, মনোকার্পিক প্ল্যান্ট, আর হচ্ছে তোমার পলিকার্পিক প্ল্যান্ট। ঠিক আছে, পলিগেমাস কি বলছে দেখো, পলিগ্যামাস বলছে যখন বলছে যে when unisexual, bisexual and neutral flower are present on a same plant। বুঝতে পারলে, অর্থাৎ একটা প্ল্যান্টের উপরে যখন ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারও থাকবে, মেল কিংবা ফিমেল, একটা ফ্লাওয়ারে, অন্য ফ্লাওয়ার আবার দেখতে পাবে সেখানে বাইসেক্সুয়াল কন্ডিশন থাকবে, মানে মেল ফিমেল একসঙ্গে থাকছে। আবার কিছু ফ্লাওয়ার দেখতে পাবে সেখানে নিউট্রাল ফ্লাওয়ার, মানে মেলও নয় ফিমেলও নয়। ঠিক আছে, তাহলে এই তিনটে কন্ডিশন যদি একটা ফ্লাওয়ারে যদি তিন ধরনের ফ্লাওয়ার দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এটা নর্মালি দেখতে পাওয়া যায় বলেই টার্মটা ইউজ করা হয় পলিগেমাস প্ল্যান্ট। যেমন হচ্ছে ম্যাঙ্গো, পলিগোনাম, এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এই তিনটে কন্ডিশন দেখতে পাই, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, নিউট্রাল ফ্লাওয়ার, তখন তাকে বলা হচ্ছে পলিগেমাস প্ল্যান্ট। মনোকার্পিক প্ল্যান্ট কাদেরকে বলা হয়, না যখন আমরা কি দেখতে পাই, না যে প্ল্যান্ট হুইচ প্রডিউসেস ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস অনলি ওয়ান ইন এ লাইফ। অর্থাৎ তাদের লাইফে মানে তাদের লাইফ সাইকেলে যখন তারা এক সময়ই তারা হচ্ছে কি তোমার কি তৈরি করবে, না ফ্লাওয়ার তৈরি করে,
হুম, তখন তাকে আমরা কি বলি, বা ফ্রুট তৈরি করে তখন তাকে আমরা বলি মনোকার্পিক প্ল্যান্ট। যেমন বলছে দেখো মাস্টার্ড বা তোমার হচ্ছে বেম্বু, এগেভ, ওদের লাইফ সাইকেলে অনলি ওয়ান টাইম তারা কি তৈরি করছে, ফ্লাওয়ার তৈরি করছে এবং তোমার সেখানে হচ্ছে কি তারা ফ্রুট তৈরি করছে। আচ্ছা, পলিকার্পিক বলছে দেখো যা প্ল্যান্ট সুইট প্রডিউস ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস মেনি টাইমস ইন দেয়ার লাইফ। বুঝতে পারলে, যেমন পিয়ার্স, ম্যাঙ্গো, তাই না, একবার তুমি গাছটা লাগালে দেখবে প্রতি বছরই তারা ফ্রুট তৈরি করছে বা ফ্লাওয়ার তৈরি করছে, তখন তাকে বলা যায় পলিকার্পিক। তাহলে পলিগেমাস মানে বুঝতে পারলে মেল ফিমেল এবং নিউট্রাল ফ্লাওয়ার থাকলে। মনোকার্পিক প্ল্যান্ট মানে হচ্ছে কি তাদের লাইফ সাইকেলে অনলি ওয়ান টাইম ফ্লাওয়ার এবং ফুড তৈরি করে। পলিকার্পিক মানে হচ্ছে কি তারা বছরে তারা একটা লাইফ সাইকেলে অনেক অনেক সময় তারা ফ্লাওয়ার এবং ফুড তৈরি করে, তখন তাকে বলা হচ্ছে পলিকার্পিক প্ল্যান্ট। বুঝতে পারলে, এই স্লাইডে যতগুলো টার্ম রয়েছে সবগুলি আমি বলে দিলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সমস্যা থাকলে বলতে পারো, সমস্যা থাকলে বলতে পারো, বলো, সমস্যা থাকলে বলতে পারো। বুঝতে পারছো তো নাকি? স্যার। হ্যাঁ স্যার। চলো দেখো, এবার দেখো, এবার হচ্ছে দেখো আর একটা টার্ম ইউজ করেছে, তার নাম কি না, তোমার একলা মাইডিয়াস ফ্লাওয়ার। অর্থাৎ বলছে ফ্লাওয়ার্স আর নেকেড উইদাউট সেপাল অ্যান্ড পেটাল। অর্থাৎ তার যে মেল আর ফিমেল থাকছে তাদেরকে কভার করে সেখানে কোনো সেপাল কিংবা পেটাল আমরা দেখতে পাই না। যেমন হচ্ছে এটা আমরা পেপারেসি ফ্যামিলির ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেখানে কোনোভাবেই এন্ড্রোইশিয়াম কিংবা গাইনোসিয়ামকে কভার করে সেপাল কিংবা পেটাল যদি না থাকে, তাই না, নেকেড কন্ডিশনে থাকে, তখন তাকে আমরা বলি। আচ্ছা, তারপরে দেখো বলছে মনোক্লেমাইনাস ফ্লাওয়ার আর এটা হচ্ছে তোমার ডাইক্লেমাইনাস ফ্লাওয়ার। মনোক্লেমাইনাস ফ্লাওয়ার কি বলছে, অনলি ওয়ান অ্যাক্সেসরি হোলস ইজ প্রেজেন্ট, অর্থাৎ সেটা যদি পেরিয়ান কন্ডিশন হয়, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলছি, মনোকেশিয়াল ফ্লাওয়ার। হ্যাঁ, যেমন হচ্ছে কি তোমার পলিগনিয়েসি বা লিলিয়েসি ক্ষেত্রে দেখা যাবে। আর ডাইকেশিয়াল ফ্লাওয়ার হচ্ছে কি বোথ অ্যাক্সেসরি হোলস প্রেজেন্ট ইন এ ফ্লাওয়ার। মানে অ্যাক্সেসরি হোলস বলতে এখানে দেখো উপরেটা বললে শুধুমাত্র হচ্ছে কি তোমার পেরিয়ান্ট, মানে সেপালও নেই আর পেটালও কোনো কন্ডিশনটা কি তুমি বুঝতে পারছো না। আর এখানে সেপাল পেটাল মানে দুটোই হচ্ছে কি তোমার অ্যাক্সেসরি পেপাল হোল স্যার আছে যেটা। পেপাল। হ্যাঁ টেপাল, সরি, হ্যাঁ টেপাল উপরেটা, মানে যেটা হচ্ছে কি তোমার মনোকেসিয়ালের ক্ষেত্রে। আর ডাইকেসিয়ালের সেখানে সেপাল পেটাল দুটোই কন্ডিশন পুষ্পপুট স্যার। থাকবে। হ্যাঁ বলো। এটাকে পুষ্পপুট বলছে স্যার। হ্যাঁ পুষ্পগুট বলছে বাংলা। আচ্ছা, এবার দেখো, এবার নেক্সট বলছে দেখো হেমিসাইক্লিক, আর বলছে দেখো স্পাইরোসাইক্লিক ফ্লাওয়ার। হেমিসাইক্লিক বা পাইরোসাইক্লিক ফ্লাওয়ার কাকে বলছে না, সাম অফ দ্য ফ্লোরাল পার্টস আর ইন সার্কেলস এন্ড সাম আর স্পাইরালি অ্যারেঞ্জড। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে যদি বলছে ফ্লোরাল পার্ট গুলো একটা সার্কেলে থাকবে এবং কিছু থাকবে স্পাইরালি থাকবে, তখন তাকে আমরা কি বলছি না হেমিসাইক্লিক বা স্পাইরোসাইক্লিক। এটা কোথায় দেখা যাবে না, রেনানকুলেসি ফ্যামিলির ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাই। আচ্ছা, তারপরে বলছে দেখো পলিফ্লোরি, এটা কি বলছে, প্রোডাকশন অফ দ্য ফ্লাওয়ার্স অন ওল্ড স্টেম ফ্রম ডমিনেন্ট বার্ডস, তাকে আমরা কি বলছি না পলিফ্লোরি আমরা বলে থাকি। তাহলে যখন হচ্ছে কি প্রোডাকশন অফ ফ্লাওয়ার গুলো অন দ্য ওল্ড স্টেমে, পুরানো কোনো স্টেমের উপর যদি জন্মায়, ফ্রম দ্য ডরমেন্ট বার্ডস মানে সুপ্ত বার্ডস যেটা পুরানো স্টেমে থাকে, তখন সেখান থেকে যদি কোনো ফ্লাওয়ার প্রোডাকশন হয়, তখন তাকে আমরা পলিফ্লোরি বলে থাকি। এটা ফাইকাসের ক্ষেত্রে বা এট্রো কার্পাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, এটা হয়ে গেল কি না ফ্লাওয়ারের টাইপস গুলো নিয়ে তোমরা বুঝতে পারলে। যেমন আমরা কমপ্লিট ফ্লাওয়ার, ইনকমপ্লিট ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, মনোসেক্সুয়াল ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, মনোইসিয়াস প্ল্যান্ট, ডাইসিয়াস প্ল্যান্ট, পলিগামাস প্ল্যান্ট, মনোকার্পিক প্ল্যান্ট, পলিকার্পিক প্ল্যান্ট, এবং সেই সঙ্গে এখানে দেখলে তোমরা ক্লেমাইডামাস ফ্লাওয়ারের ক্ষেত্রে মনোক্লেমাইডাস ফ্লাওয়ার, ডাইক্লেমাইডাস ফ্লাওয়ার, আর হচ্ছে হেমিসাইক্লিক বা স্পাইরোসাইক্লিক ফ্লাওয়ার। এবার আমরা দেখব যে ফ্লাওয়ারকে আমরা সিমেট্রি মানে প্রতিসাম্যর উপর ভিত্তি করে আমরা তাদেরকে ক্লাসিফাই করবো বা ভাগ করবো। ঠিক আছে, তো দেখো এখানে বলছে ইফ দ্য ফ্লোরাল লিভস আর সাইক্লিক অ্যারেঞ্জমেন্ট, যখন হচ্ছে কি সাইক্লিক কন্ডিশনে থাকবে ইন এ ফ্লাওয়ার, দেন ইট ইজ কল্ড দ্য সাইক্লিক ফ্লাওয়ার। আর ইফ দ্য ফ্লোরাল লিভস আর স্পাইরালি অ্যারেঞ্জ, দেন ইট ইজ কল্ড দ্য স্পাইরাল ফ্লাওয়ার। ঠিক আছে, তাহলে যদি সাইক্লিক ম্যানারে যদি অ্যারেঞ্জমেন্ট থাকে তখন তাকে বলা হয় সাইক্লিক ফ্লাওয়ার, যদি স্পাইরালি অ্যারেঞ্জ থাকে তখন তাকে আমরা কি বলবো, স্পাইরাল ফ্লাওয়ার। এবার ফ্লোরাল সিমেট্রি থ্রি টাইপসের হয়, একটা দেখো অ্যাক্টিনোমরফিক, একটা বলা হয় জাইগোমরফিক, এবং একটা বলা হয় অ্যাসিমেট্রিক্যাল। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখবো যে অ্যাক্টিনোমরফিক, এটাকে বাংলা এর অল্টারনেটিভ নাম কি বলা হয়, অ্যাক্টিনোমরফিক বা রেডিয়াল বা রেগুলার। এখানে কি হয় দেখো না, একটা ফ্লাওয়ারকে নিয়ে তুমি, ঠিক আছে, দেখো ডিভাইডেড বাই এনি ভার্টিক্যাল প্লেন ইনটু টু ইকুয়াল হাফস। অর্থাৎ যদি ফ্লাওয়ারটা এইভাবে হয়, ভালো করে লক্ষ্য করো ছবিটাকে,
এইভাবে যদি হয় তাহলে তুমি এইভাবেই কাটতে পারো, দুটো ভাগে ভাগ হবে। এইভাবে কাটলেও দুভাগে ভাগ হবে, এইভাবে কাটলেও দুভাগে ভাগ হবে, এইভাবে কাটলেও দুভাগে ভাগ হবে, তাই না? যখন হচ্ছে কি কোনো একটা রেগুলার ফ্লাওয়ার হয় এবং তাকে যখন আমরা হচ্ছে কি তোমার যে কোনো চলে সমান দুটি ভাগে ভাগ করি, তখন তাকে বলা হয় অ্যাক্টিনোমরফিক বা রেডিয়াল বা রেগুলার ফ্লাওয়ার। বুঝতে পারলে কি বললাম? অ্যাক্টিনোমরফিক মানে এটাকে বাংলায় বলা হয় বহু তোমার হচ্ছে কি বহু বহু প্রতিসম। বহু প্রতিসম। বহুভূতিসম। ইয়েস, বহুভূতিসম ফ্লাওয়ার আমরা বলে থাকি। ঠিক আছে, এটা মেনলি কি হয়, যদি এইভাবে ফ্লাওয়ারটা রাউন্ড শেপেড হয় তাহলে তখন আমরা এই অ্যাক্টিনোমরফিক বা রেডিয়াল বা রেগুলার ফ্লাওয়ার আমরা বলে থাকি। জাইগোমরফিক বলছে দেখো এটাকে বলা হচ্ছে বাইলেটারাল, অর্থাৎ তুমি যে কোনো একটাই তোলে, দেখো বলছে ডিভাইডেড ইনটু টু ইকুয়াল হাফস অনলি বাই ওয়ান ভার্টিক্যাল প্লেন। অর্থাৎ তুমি যদি ফ্লাওয়ারটা এইভাবে হয় অপরাজিতার মতন সাপোজ, তাহলে তুমি কি করবে, যে কোনো একটা তোলে সমান দুটি ভাগে ভাগ করবে। আদারওয়াইজ তুমি আর অন্য কোনো তোলে সমান দুটি ভাগে ভাগ করতে পারবে না। যখন আমরা কোনো ফ্লাওয়ারকে একটাই তোলে সমান দুটি ভাগে ভাগ করতে পারি, দিস ফ্লাওয়ার ইজ নোন এজ দ্য জাইগোমরফিক ফ্লাওয়ার। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফেবেসি ফ্যামিলি ক্ষেত্রে দেখতে পাই, তাই না? এবিএসসি ফ্যামিলির ক্ষেত্রে আমরা এই ধরনের কন্ডিশন গুলো দেখতে পাই, তাই না? তো দেখো তাহলে তখন তাকে আমরা কি বলি, জাইগোমরফিক বা বাইলেটারাল সিমেট্রি। আচ্ছা, ইফ ইট ইজ ডিভাইডেড ইনটু টু ইকুয়াল হাফস, আচ্ছা, ফ্রম মিডিয়ান প্লেন, দেন দিস কল দ্য মিডিয়া, তোমার হচ্ছে মিডিয়ারি জাইগোমরফিক ফ্লাওয়ার। আবার বলছে যদি আমরা দুটো ইকুয়াল ভাবে ভাগ করছি বাই ল্যাটারাল প্লেন, তখন তাকে বলা যায় ল্যাটারালি জাইগোমরফিক। বুঝতে পারলে? মানে জাইগোমরফিকটাকেও আমরা দুটো ভাগে ভাগ করছি, এটা মিডিয়া মিডিয়ালি জাইগোমরফিক, একটা আছে তোমার ল্যাটারালি জাইগোমরফিক। বুঝতে পারলে? তাহলে মিডিয়ালি জাইগোমরফিক একটা উদাহরণ মনে রাখবে, যেমন তুলসী বা অসীমামের ক্ষেত্রে। আর যেটা হচ্ছে কি তোমার ল্যাটারালি জাইগোমরফিক, এর কোনো তেমন এক্সাম্পল বলা নেই। তো সেক্ষেত্রে যদি এইভাবে করা হয় তখন তাকে আমরা কি বলবো, ল্যাটারালি জাইগোমরফিক আমরা বলে থাকি। আর একটা টাইপ যেটা বলছে দেখো অ্যাসিমেট্রিক্যাল বা ইরেগুলার, এটা তোমরা বুঝতে পেরেছো যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন কেনা ইন্ডিকা, ঠিক আছে, কেনা ক্ষেত্রে আমরা মানে যেটাকে আমরা বাংলায় কি বলি গো, কলাবতী, কলাবতী, তাই না? কেনাকে আমরা কি বলি, কলাবতী। তো এখানে আমরা কি দেখতে পাই, কোনোভাবেই তুমি তাকে সমান দুটো ভাগে ভাগ করতে পারবে না। হ্যাঁ, ফ্লাওয়ারের এমন সাইজ, তুমি কোনোভাবেই কোনো প্লেনেই ইউ ক্যান নট ডিভাইডেড ইন্টু দ্য ইকুয়ালস টু হাফ, কোনোভাবেই তুমি দুটো সেপারেট ভাবে ইকুয়ালি ভাগ করতে পারবে না। তখন তাকে বলা আছে অ্যাসিমেট্রিক্যাল বা ইরেগুলার ফ্লাওয়ার। কি বলা, বুঝতে পারলে? দেখো তাহলে সিমেট্রির উপর ভিত্তি করে আমরা কি কি দেখলাম, একটা অ্যাক্টিনোমরফিক বা রেডিয়াল বা রেগুলার, জাইগোমরফিক বা বাইল্যাটারাল, এবং হচ্ছে দেখো আসিমেট্রিক বা ইরেগুলার। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আশা করি তোমরা মনে রাখতে পারবে, তাই তো? মনে থাকবে তো? আচ্ছা। চলো এবার দেখো, এবার বলছে ইন্টারনোডাল ইলংগেশন ইন ফ্লাওয়ার। ঠিক আছে, ইন্টারনোডাল ইলংগেশন কিভাবে হয়। ঠিক আছে, ফ্লাওয়ারের ক্ষেত্রে ইন্টারনোডাল ইলংগেশনটা কেমন করে হয় সেই জিনিসটা আমরা দেখবো। তো দেখো ইন্টারনোডাল যে ইলংগেশন ফ্লাওয়ার, তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই, একটা বলা আছে দেখো এনথ্রোফোর্স, এটা এন্ড্রোফোর্স, এটা গাইনোফোর্স, এটা তোমার গাইনান্ড্রোফোর্স বা এন্ড্রোগাইনোফোর্স। ঠিক আছে, এবং আরেকটা বলছে দেখো কার্পোফোর্স। এতগুলো টার্ম হয়তো তোমরা যারা পড়েছো সবাই হয়তো পড়ে আসনি, তাই না? নিশ্চয়ই পড়োনি, তোমরা হয়তো ওই এনথ্রোফোর আর গাইনোফোরের নাম শুনেছো, তাই তো? এনথ্রোফোর বা গাইনোফোরের নাম শুনেছো। দেখো বাকি যে টার্মগুলো রয়েছে এগুলো তোমাদেরকে জানতে হবে। বলছে প্রথমে যেটা বলছে দেখো এনথ্রোফোর, এনথ্রোফোরের ক্ষেত্রে বলছে যদি আমরা কোনো ফ্লাওয়ারের ক্ষেত্রে কেলিক্স আর কলোরার মাঝখানে যদি কোনো ইন্টারনোড কন্ডিশন দেখতে পাই, কেলিক্স আর কলোরার মাঝখানে, তখন তাকে বলা হচ্ছে এনথ্রোফোর। ঠিক আছে, আবার এন্ড্রোফোর কাকে বলছে না, যদি কোনো একটা ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে ইন্টারনোড বিটুইন করোলা এন্ড এন্ড্রোসিয়াম, তাহলে এনথ্রোফোরটা হচ্ছে কি তোমার কেলিক্স করোলা, আর করোলা এন্ড্রোসিয়ামের মাঝখানে বলা আছে এন্ড্রোফোর। আর এই যে এন্ড্রোইসিয়াম এবং গাইনোসিয়ামের মাঝখানে যদি কোনো তোমার হচ্ছে কি ইন্টারনোড দেখা যায়, তখন তাকে বলা আছে গাইনোফোর। বুঝতে পারলে? আর গাইনান্ড্রোফোর বা এন্ড্রোগাইনোফোর কাকে বলছে না, যখন দুটোই থাকবে, মানে এন্ড্রোফোরও থাকবে গাইনোফোরও থাকবে, তখন তাকে আমরা কি বলছি, এন্ড্রোগাইনোফোর বা গাইনো এন্ড্রোফোর আমরা বলে থাকি। আর যদি হচ্ছে কি কার্পোফোর কাকে বলছে না, ইলংগেশন অফ দ্য থ্যালামাস বিয়ন্ড কার্পেল, মানে থ্যালামাসটা আছে কার্পেল পর্যন্তই তোমার কি হয়, ইলংগেট কন্ডিশনে থাকে, তখন তাকে আমরা কি বলি, কার্পোফোর। দেখো তাহলে চারটা যে পাঁচটা যে বলা হলো, এনথ্রোফোর, এন্ড্রোফোর, গাইনোফোর আর গাইনান্ড্রোফোর বা এন্ড্রোগাইনোফোর এবং কার্বোফোর। বুঝতে পেরেছো সবাই? এই পাঁচটা যে টাইপস বলা হলো, আচ্ছা বুঝতে পেরেছো? আচ্ছা কি গো বাকিরা কি বুঝতে পারছো তো? আচ্ছা। হ্যাঁ স্যার। চলো এবার দেখো, এবার দেখো এই এই তিনটে জিনিসটাও তোমাদেরকে মনে রাখতে হবে। এটা তোমরা নিশ্চয়ই আগেও পড়েছো। একটা দেখো হাইপো গাইনাস কন্ডিশন,
পেরিগাইনাস কন্ডিশন এবং হচ্ছে তোমার এপিগাইনাস। ছবিটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। দেখো প্রথমে যেটা আমরা দেখবো হাইপোগাইনাস। যদি থ্যালামাস বা পুষ্পাক্ষ যেটাকে আমরা বাংলায় বলি বা রিসেপ্টেকল, সেটা যদি কি হয় না এরকম করে উজ্জ্বল প্রকৃতি হয়, ঠিক আছে, কেমন হচ্ছে না উজ্জ্বল প্রকৃতি হয়, ঠিক আছে। যদি ছবিতে আমরা আঁকি তাহলে এইভাবে আমরা বলতে পারি এরকম করে উজ্জ্বল, এবং তার উপরে কি থাকবে না তার উপরে তোমার হচ্ছে কি না যে আহ যেটা আমরা বলি কার্পেল, ঠিক আছে, সেই কার্পেলটা প্রেজেন্স থাকবে। তারপর হচ্ছে কি স্টেমেন, তারপরে তোমার হচ্ছে কি পেটাল, তারপরে সেপাল। এইভাবে যদি ওরিয়েন্টেশন হয় তখন তাকে আমরা কি বলি না হাইপোগাইনাস, ঠিক আছে। তাই এখন এখন সেটাই বলছে দেখো যে যখন হচ্ছে কি তোমার একটা ওভারি মানে একটা হাইপোগাইনাস ফ্লাওয়ার তখনই বলবো যখন হচ্ছে কি আমরা কি দেখতে পাই না তোমার সেপাল পেটাল বা স্টেমেন গুলো বিলো দা ওভারি, ওভারির দেখো নিচে, এটা ওভারি, ওভারির নিচে দেখো সেপাল পেটাল এগুলো যদি সাজানো থাকে তখন তাকে আমরা বলি হাইপোগাইনাস। আর হাইপোগাইনাস ফ্লাওয়ার হলে তখন তাকে আমরা কি বলি না তখন আমরা বলি সেটাকে তার ওভারির যে পজিশনটাকে আমরা বলি সুপিরিয়র ওভারি, এটাও মনে রাখবে, ঠিক আছে। যদি হাইপোগাইনাস ফ্লাওয়ার হয় তার যে ওভারি কন্ডিশনটাকে আমরা কি বলি সুপিরিয়র ওভারি আমরা বলে থাকি, মনে থাকবে সুপিরিয়র ওভারি, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো সুপিরিয়র ওভারি আমরা বলে থাকি। তাহলে হোয়েন দা ফ্লাওয়ার কন্ডিশন বা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট ইন দা হাইপোগাইনাস কন্ডিশন, এবং তার ক্ষেত্রে যখন আমরা তার ওভারিটাকে স্টাডি করি তখন দেখতে পাবো কি সুপিরিয়র ওভারি। আচ্ছা পেরিগাইনাসের ক্ষেত্রে কি হয় না পেরিগাইনাসের বলছে যখন হচ্ছে কি তোমার থ্যালামাসটা গ্রো আপওয়ার্ডলি অ্যান্ড ফর্ম এ কার্ভ শেপেড স্ট্রাকচার, ঠিক আছে। এবং সেক্ষেত্রে দেখো এই যে পেরিগাইনাস ছবিটা দেখো, ছবি দেখলে বুঝতে পারবে। যখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে কন্ডিশনটাকে, হ্যাঁ, যখন হচ্ছে কি তোমার পেরিগাইনাস তখনই আমরা বলছি যখন আহ মানে নয় উত্তল নয় অবতল এমন কন্ডিশন যদি হয় তখন তাকে বলা হচ্ছে পেরিগাইনাস। অর্ধেকটা ভেতরে ঢুকে আছে থ্যালামাসের মধ্যে, অর্ধেকটা বাইরের দিকে বেরিয়ে আছে, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলছি পেরিগাইনাস কন্ডিশন। এটা আমরা দেখতে পাবো দ্য ওভারি হেয়ার ইজ সেড টু বি হাফ ইনফিরিয়র, ঠিক আছে। এটাকে আমরা হাফ ইনফিরিয়র আমরা বলতে পারি মানে ওভারি পজিশনটাকে, ঠিক আছে, বা হাফ সুপিরিয়র বলতে পারে, কোনো অসুবিধা নেই, হাফ সুপিরিয়র বা হাফ ইনফিরিয়র। আর যেটা এপিগাইনাস সেমি সুপিরিয়র। সেমি বলতে পারো, কোনো অসুবিধা নেই, বা হাফ ইনফিরিয়র হাফ সুপিরিয়র বলতে পারো। আচ্ছা এপিগাইনাস কন্ডিশন কি হয় না যখন থ্যালামাসটা পুরো একদম উজ্জ্বল হয়ে যায়, ঠিক আছে, একদম উজ্জ্বল কন্ডিশন যদি থ্যালামাসটা হয়ে যায় এবং তার মধ্যে যদি পুরোটাই হচ্ছে কি তোমার যে ওভারি, সেটা এই ওভারিটা দেখো পুরোটাই হচ্ছে কি তোমার কোথায় রয়েছে না এই তোমার হচ্ছে কি থ্যালামাসের মধ্যেই রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই কন্ডিশনটাকে আমরা বলি ফ্লাওয়ার কন্ডিশনটাকে আমরা বলি ফ্লাওয়ারটা বলি এপিগাইনাস ফ্লাওয়ার। এবং যে তোমার হচ্ছে কি ওভারি, সেই ওভারিটাকে আমরা কি বলি না বলো ইনফিরিয়র, ইনফেরিয়র। ইনফিরিয়র ওভারি আমরা ইনফেরিয়র। বলে থাকি। হ্যাঁ ইনফিরিয়র ওভারি আমরা বলে থাকি। দেখো ছবিটাও দেখো, দেখো এখানে দেখো পুরো দেখো ওভারিটা দেখো কার মধ্যে না এটা যে থ্যালামাস, থ্যালামাসের মধ্যে হচ্ছে কি তোমার পচিত অবস্থায় রয়েছে, ভেতরে প্রবেশ করা অবস্থায় রয়েছে, ঠিক আছে। এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি এপিগাইনাস ফ্লাওয়ার আমরা বলি। আর ওভারি পজিশনটাকে আমরা বলি কি ইনফিরিয়র ওভারি। কি বলা হয় ইনফিরিয়র ওভারি, মনে থাকবে ইনফিরিয়র ওভারি। তখন আমরা যে ওভারির যে পজিশনটাকে আমরা কি বলি না ইনফিরিয়র ওভারি আমরা বলে থাকি, এই যে ইনফিরিয়র ওভারি আমরা বলে থাকি, ঠিক আছে। চলো নেক্সট স্টেপ। এবার দেখো এখানে কিছু টার্মিনোলজি রয়েছে আমাদের ফ্লাওয়ার রিলেটেড, যেমন ব্র্যাক্টেড, হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার ইনভলিউক্রি বা ইনভলিউসেল, তারপর হচ্ছে কি তোমার স্পেথ, তারপর পেটালয়েড ব্র্যাক্ট এবং হচ্ছে গ্লুমস, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখে নাও সংক্ষেপে। ব্র্যাক্ট মানে যেটাকে আমরা বলি তোমার হচ্ছে কি দেখো ব্র্যাক্ট আর স্পেশালাইজড লিভস প্রেজেন্ট ইন দ্য অ্যাক্সিস অফ দ্য ফ্লাওয়ার, এটাকে আমরা ব্র্যাক্ট বলি, ঠিক আছে। মঞ্জুরি এটা আমরা বলে থাকি। ব্র্যাক্টেড মানে দ্য ফ্লাওয়ার হুইচ হ্যাভ দ্য ব্র্যাক্ট, তাকে আমরা সেই ফ্লাওয়ারটাকে আমরা বলবো ব্র্যাক্টেড ফ্লাওয়ার, ঠিক আছে। তাহলে যদি হচ্ছে কি তোমার স্পেশালি লিভস গুলো প্রেজেন্স থাকে অ্যাক্সিস ফ্লাওয়ারে, অ্যাক্সিস অফ দ্য ফ্লাওয়ারে, তখন তাকে আমরা বলছি ব্র্যাক্ট। ব্র্যাক্ট গুলো যদি বলছে যে আহ, তোমার যে ফ্লাওয়ার হুইচ হ্যাভ দ্য ব্র্যাক্ট ইজ কল্ড, যে সমস্ত ফ্লাওয়ারের ক্ষেত্রে ব্র্যাক্ট থাকবে তাকে বলা যায় ব্র্যাক্টেড ফ্লাওয়ার। ইনভলিকুইটি বলছে যখন হোল অফ দ্য ব্র্যাক্ট সারাউন্ডেড হচ্ছে পেডিসেল, পেডিসেলকে যদি পুরোটাই হচ্ছে ব্র্যাক্ট গুলো সাজানো থাকে, সারাউন্ডেড করা থাকে, তখন তাকে বলা হচ্ছে ইনভলিকুইটি। আর ইনভলিউসেল বলছে গ্রুপ, তোমার হচ্ছে ব্যাকটিরিয়াল ইজ কল্ড দ্য ইনভলিকুইটি। অর্থাৎ যখন এই ব্যাকটেরিয়া গুলো গ্রুপ কন্ডিশনে থাকবে তখন তাকে বলা হয় ইনভলিউসেল আমরা বলে থাকি। আচ্ছা তারপর স্পেড কাকে বলছে না দেখবে কিছু কিছু ফ্লাওয়ারের ক্ষেত্রে লার্জ ব্রেক কমপ্লিটলি এনক্রোচ উইথ ইনফ্লোরেসেন্স। লার্জ ব্রেকটা কি হচ্ছে দেখো ইনফ্লোরেসেন্সটাকে কমপ্লিটলি এনক্রোচ করে রয়েছে, হ্যাঁ, তখন তাকে আমরা কি বলি স্পেড বলি। যেমন হচ্ছে ব্যানানা মেজ এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই।
আচ্ছা, তারপরে দেখো পেটালয়েড ব্রেক কাকে বলা হয়। হোয়াট ইজ পেটালয়েড ব্রেক? বলছে যখন হচ্ছে কি দেখো, হোয়েন দ্য সাইজ অফ দ্য ব্রেক অফ দ্য ফ্লাওয়ার গ্রেটার দেন সাইজ অফ দ্য ফ্লাওয়ার, মানে ব্রেকের সাইজটা যে ফ্লাওয়ারের থেকে যদি বড় হয়, ঠিক আছে, এবং দিস আর দ্য ভেরিয়াস কালার্ড, দেন ইট ইজ কল্ড দ্য পেটালয়েড ব্রেক। হ্যাঁ, যেমন হচ্ছে কি তোমার বাউগেন ভেলিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই, অর্থাৎ যখন ব্রেকের সাইজটা হচ্ছে তোমার গ্রেটার দেন সাইজ অফ দ্য ফ্লাওয়ার, তখন তাকে হচ্ছে পেটালয়েড ব্রেক আমরা বলে থাকি। আচ্ছা, গ্লুমস কাকে বলে তোমরা নিশ্চয়ই শুনেছো, যারা যারা তোমরা পড়েছো, যে যে ক্ষেত্রে হুইট কিংবা গ্রেস মানে পয়েসি ফ্যামিলির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, স্মল ড্রাই স্কেলি ব্রেক দেখতে পাই, সেটাকে আমরা গ্লুমস বলে থাকি, তাই না? ইনফ্লোরেসেন্সকে আমরা দেখতে পাই। বুঝতে পেরে গেছো সবাই? এটা ফ্লাওয়ার নিয়ে আমরা বললাম। এবারে ফ্লাওয়ারের যে পার্ট গুলো রয়েছে, কেলিক্স, করোলা, এন্ডোসিয়াম, গাইনোসিয়াম, এইগুলো নিয়ে আমরা ইন ডেপথে আমরা দেখবো আর কি, ঠিক আছে, মানে ইন ডিটেলস আমরা দেখবো। তো দেখো, যেটা আমরা দেখলাম যে একটা ফ্লাওয়ারের যে চারটা পার্ট কথা বলছে, তো সেক্ষেত্রে চারটা পার্টের মধ্যে কেলিক্স, করোলা, এই দুটো হচ্ছে কি তোমার এসেসারি, তাই না? এবং এন্ডোইসিয়াম, গাইনোসিয়াম মানে স্টেমেন, কার্পেলটা হচ্ছে কি তোমার ওদের কি দেখা যায় না, তাদের রিপ্রোডাক্টিভ অর্গানিজম আমরা দেখতে পাই। তো কেলিক্স হচ্ছে, দেখো কেলিক্সটাকে আমরা বলছি যে নর্মালি এটা গ্রিন কালার হয়ে থাকে, ঠিক আছে, নর্মালি ক্ষেত্রে। এবং যে এর যে তোমার কেলিক্সের প্রত্যেকটা ইউনিটটাকে আমরা কি বললাম না, তোমার হচ্ছে কি সেপাল বললাম। এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি, সেপাল গুলো যদি যুক্ত কন্ডিশনে থাকে তখন তাকে বলা হচ্ছে গেমো সেপালাস, আর যদি ফ্রি থাকে এটা হচ্ছে তোমার ক্লোজ। যদি ওপেন পলিসেপারাস। কন্ডিশন থাকে, হ্যাঁ, তখন তাকে বলা হচ্ছে পলি পলিসেপ সেপালাস আমরা বলে থাকি, ঠিক আছে। এটা সেপালের ভাগগুলো হয়ে গেল। এবার এই সেপালের ক্ষেত্রে কাজ কি করে নিশ্চয়ই তোমরা জানো, তবে এখানে কিছু কিছু জিনিস বলছে, এই জিনিসগুলো একটু দেখে নেবে। যে সেপালগুলো হচ্ছে কি মেনলি গ্রিন কালার হওয়ার জন্য এরা ফটোসিনথেসিস করতে পারে। অনেক সময় যদি কালারফুল হয় তাহলে পলিনেশনকে সাহায্য করে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবে। এবার এখানে বলছে দেখো, ডিউরেশন অফ সেপাল, সেপাল কতদিন থাকবে তার উপর ডিপেন্ড করে এখানে ভাগ করা হয়েছে। একটা দেখো তোমার কেডুকাস, একটা তোমার হচ্ছে কি ডেসিডুয়াস, একটা বলছে পারসিস্টেন্ট। কেডুকাস কি বলছে না, সেপাল ফল জাস্ট দ্য টাইম অফ দ্য ওপেনিং অফ দ্য ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে কি সেপাল গুলো কি হয়ে যায় না, তোমার হচ্ছে কি রিমুভ হয়ে যায়, যেটা যেমন পপি প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, ডেসিডুয়াস ক্ষেত্রে কি হয় না, সেপাল ফল আফটার পলিনেশন, ঠিক আছে। তাহলে এখানে যদি পলিনেশনের পরে যদি হচ্ছে কি তোমার সেপাল গুলো তোমার হচ্ছে কি পড়ে, তখন তাকে বলা হচ্ছে কি ডেসিডুয়াস, এটা মাস্টারের ক্ষেত্রে দেখা যায়। আর পারসিস্টেন্ট হচ্ছে কি কিছু কিছু ফ্লাওয়ারের ক্ষেত্রে তোমার তোমার হচ্ছে কি হয় না, ওই জিনিসগুলো হচ্ছে পারসিস্টেন্ট মানে স্থায়ীভাবে থেকে যায়, তখন তাকে বলা হচ্ছে কি তোমার পারসিস্টেন্ট। এটা মেনলি কি হয় না, আমরা দেখতে পাবো কোথায় না, যেমন মালবেসি ফ্যামিলির ক্ষেত্রেও এই পারসিস্টেন্ট আমরা কন্ডিশনটাকে দেখতে পাই। আচ্ছা, ঠিক একইভাবে করোলার ক্ষেত্রে সেই প্রত্যেকটা ইউনিটকে আমরা কি বললাম, পেটাল বলবো। এটাও সেই একইভাবে গেমোপেটালাস আর হচ্ছে কি তোমার পলিপেটালাস, ঠিক আছে, এই দুটো কন্ডিশন আমরা দেখতে পাবো। এবং সেক্ষেত্রে কি হয় না, এই করোলা গুলো হচ্ছে তখন আহ, তোমার বেসিক্যালি কি করে না, তারা ইনসেক্টকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে, পলিনেশনে সাহায্য করে। আচ্ছা, এবার বলছে ফর্মস অফ দ্য করোলা। করোলা গুলো হচ্ছে কেমন হয় না, বিভিন্ন ফর্মে আমরা দেখতে পাই। একটা দেখো পলিপেটালাস যে কন্ডিশন যদি হয়, পলিপেটালাস মানে কি বললাম, পলিপেটালাস মানে পেটাল গুলো কি হবে, এটা হলো ফ্রি হবে, ফ্রি ফ্রি হবে। থাকবে। হ্যাঁ, তো সেই পলিপেটালাসের আন্ডারে করোলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রুসিফর্ম কন্ডিশন। একটা দেখো দেখো ফাইলিসিয়াস, এটা তোমার হচ্ছে রেসিমাস, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? যদি পলিপেটালাস কন্ডিশন হয় কার না, তোমার হচ্ছে কি আহ একটা ফ্লাওয়ারের যে তোমার হচ্ছে কি করোলার যে প্রত্যেকটা ইউনিট হচ্ছে কি তোমার পেটাল, তো সেক্ষেত্রে যে এটা নর্মালি হচ্ছে কি হয় না, পলিপেটালাস আমরা বলেছি, তো সেক্ষেত্রে ক্রুসিফর্ম, এটা ফাইলেসিয়াস, আর এটা তোমার রেসিমোস, এই তিনটে কন্ডিশন দেখতে পাই। প্রত্যেকের দেখো উদাহরণ এখানে ছবিগুলো দিয়ে মিলিয়ে দেখতে হবে যে কোনটা ক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখো গেমোপেটালাস, যদি গেমোপেটালাস হয় তাহলে কি হবে, গেমোপেটালাস মানে পেটাল গুলো যুক্ত থাকবে। যেমন হচ্ছে কি তোমার কেমপিউলে কেমপিউলে কেম পেনুলেট স্ট্রাকচার, তারপর হচ্ছে কি তোমার ফানেল শেপেড হয়, এটা তোমার হচ্ছে টিবিলার শেপেড হয়, ঠিক আছে। এটাও তোমরা মনে রাখবে, এগুলো গেমোসেপালাসের আন্ডারে আমরা এদেরকে দেখতে পেলাম। আচ্ছা, এবার দেখো জাইগোমরফিক পলিপেটালাস করোলা। জাইগোমরফিক মানে কি বলা হয়েছিল, জাইগোমরফিক মানে কি বলা হয়েছিল বলো? অ্যাক্টিনোমরফিক মানে বলা হয়েছিল বহুপতি এক সম, এক এক আর এটা প্রতিসম। জাইগোমরফিক মানে এক প্রতিসম।
এক এক প্রতিসম। প্রতিসম। ঠিক, একদম ঠিক ধরেছো, এক প্রতিসম। তো সেক্ষেত্রে এই এক প্রতিসম ফ্লাওয়ারের ক্ষেত্রে করলাগুলো কেমন কন্ডিশনে থাকবে? যেমন একটা বলেছে দেখো, পেপিলোনেসি ফ্যামিলির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না তোমার নর্মালি যে পি, গ্রাম, অড়হর এই সমস্ত ক্ষেত্রে আমরা এই জাইগোমরফিক পলিপেটালাস করলা আমরা দেখতে পাই। আচ্ছা, জাইগোমরফিক গেমোপেটালাস এটাও আমরা কথা দেখতে পাবো, এটারও ভাগ রয়েছে, যেমন বাইলেবিয়েট বা পার্সোনেট বা লিগুলেট, এগুলো কন্ডিশন আমরা দেখতে পাই কখন না, যখন জাইগোমরফিক গেমোপেটালাস কন্ডিশন আমরা দেখতে পাই। আচ্ছা, এবার আমরা দেখবো, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে কি এস্টিভেশন। এটাকে আমরা নর্মালি বাংলায় কি বলি? পুষ্প পত্র বিন্যাস। ঠিক আছে, তো সেক্ষেত্রে আহ আমরা দেখি যে নর্মালি কি হয়, নর্মালি আমরা দেখতে পাই যে পাঁচটা টাইপস আমরা দেখতে পাই। একটা ভেলভেট, একটা টুইস্টেড, একটা ইমব্রিকেট, একটা হচ্ছে তোমার দেখো কুইকানসিয়াল, এবং একটা হচ্ছে তোমার ভেক্সিলাইট। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো যদি ভেলভেট হয়, প্রত্যেকটা ইউনিট দেখতে পাচ্ছ, এটা একটা ইউনিট, এটা দুটো ইউনিট, তিনটে ইউনিট, চারটা ইউনিট, পাঁচটা ইউনিট, দেখো পাশাপাশি রয়েছে। আর এটাকে আমরা এটাকে গেমো সেপালাস বলবো না পুলি সেপালাস বলবো, বলে দেখি। গেমো বলবো না পুলি বলবো, বলো। প্রথম যেটা ভেলভেট বললাম, কোনটা আছে এটাকে আমরা কোনটা? ভেলভেট যেটা পলি। বলবো, এটা পলি। কেন পলি? পলিসেবালাস, পলিসেবালাস, কারণ পলিসেবালাস। দেখতে পাচ্ছ ফ্রি এখানে আছে যেহেতু সবগুলো, ফ্রি রয়েছে বলে, পেটালস গুলো ফ্রি আছে। পেটাল গুলো ফ্রি রয়েছে হুম। বলে, সেপাল বা পেটাল যে কোনো বলতে পারো। আচ্ছা, তারপরে দেখো টুইস্টেড, দেখো একটা প্রান্ত দেখো বাইরের দিকে বেরিয়ে রয়েছে, একটা প্রান্ত ঢুকে রয়েছে। তাহলে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে অল্টারনেট কন্ডিশন রয়েছে বলে এটাকে আমরা টুইস্টেড বলি। ঠিক আছে, তারপরে দেখো যেটাকে আমরা বললাম ইমব্রিকেট। ইমব্রিকেটের ক্ষেত্রে দেখো দুটো টাইপস আছে, এটা অ্যাসেন্ডিং ইমব্রিকেট, এটা হচ্ছে গিয়ে তোমার ডিসেন্ডিং ইমব্রিকেট। ঠিক আছে, তারপরে দেখো তোমার এখানে আমরা দেখতে পাবো যে তোমার হচ্ছে কুইকানসিয়াল। ঠিক আছে, কুইকানসিয়ালে দেখো দুটো তোমার হচ্ছে কি দুটো দুটো প্রান্ত সবচেয়ে বাইরে, দুটো দুটো প্রান্ত হচ্ছে কি সবচেয়ে ভিতরে, বাকি যেটা একটা থাকবে সেটা হচ্ছে কি অল্টারনেটিভ কন্ডিশন আমরা দেখতে পাবো। আর এটা হচ্ছে তোমার ভেক্সিলারি, হচ্ছে কি তোমার নর্মালি আমরা দেখতে পাই ফেবেসি ফ্যামিলির ক্ষেত্রে ভেক্সিলারি কন্ডিশন। ঠিক আছে, এটাও কিন্তু টাইপস এর মধ্যে পড়ছে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে কি তোমাদের পেরিয়ান্থ। পেরিয়ান্থ কাকে বলছে না, যদি কোনো ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা কেলিস কোনটা করলা কোনটা উই ক্যান নট বি আন্ডারস্টুড বা ক্যান নট বি ডিস্টিংগুইশ। ঠিক আছে, তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলি? পেরিয়ান্থ বা পুষ্পপুট বলি। তো সেই পেরিয়ান্থের পুষ্পপুটের প্রত্যেকটা ইউনিটকে বলা হয় সেপাল। আর সেপাল গুলো যদি হচ্ছে কি তোমার গ্রিন সেপাল, তোমার হচ্ছে কি কি বলবো আমরা পেরিয়ান্থের ক্ষেত্রে? টেপাল বলবো, তাই না? টেপাল, প্রত্যেকটা অংশটাকে আমরা টেপাল বলি। এবং সেই টেপাল গুলো সেই আবার কি হয় না, গেমোটেপালাস হতে পারে, পলিটেপালাস হতে পারে। আর গ্রিন টেপালস আর দা সেপালোয়েড, এবং এন্ড কালার টেপাল আর কোল্ড দা পেন্টালোয়েড আমরা বলি। বুঝতে পারলে? যদি আমরা এইরকম কন্ডিশন দেখি, তাহলে গ্রিন টেপাল গুলোকে আমরা বলছি সেপালোয়েড, আর যে কালার্ড পেটাল গুলোকে আমরা বলছি তোমার হচ্ছে পেটালোয়েড আমরা বলে থাকি। আর টেপালস আর দ্য ফ্রি এন্ড ফিউজ। ঠিক আছে, এবং লিলিয়েসি ক্ষেত্রে বা গ্রামীণ ক্ষেত্রে আমরা এই পেরিয়ান্ট কন্ডিশনটাকে দেখতে পাই। এবার দেখো সেই একইভাবে অ্যান্ড্রোইসামের কি আমরা এ দিয়ে প্রকাশ করলাম, এর প্রত্যেকটা ইউনিটটাকে বলা হচ্ছে কি তোমার স্টেমেন। ঠিক আছে, তো এরও আবার ভাগ রয়েছে, তাই না? এরও কন্ডিশন রয়েছে। তো অ্যান্ড্রোইসামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? অ্যাটাচমেন্ট অফ দ্য ফ্লাওয়ার ফিলামেন্ট টু দ্য অ্যান্থার লোব। ঠিক আছে, তো সেক্ষেত্রে দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ফিলামেন্ট টু দ্য অ্যানাদার লোব ইজ ফোর টাইপস হয়। একটা তোমার দেখো অ্যাডনেট কন্ডিশন, একটা দেখো বেসি ফিক্সড কন্ডিশন, একটা ডোসিফিট, এটা যে ভার্সেটাইল। তোমরা নিশ্চয়ই আগে ছবিটা দেখলে বুঝতে পারবে যে নর্মালি তোমরা পড়েছো যে একটা স্টেমেনের ক্ষেত্রে দুটো পার্ট আমরা দেখতে পাই। নিচেটাকে বলা হচ্ছে কি তোমার ফিলামেন্ট, আর উপরেটাকে বলা হচ্ছে কি তোমার এন্থার। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পেলে এখানে যে এই যে তোমার এন্ড্রোইসিয়ামের প্রত্যেকটা এন্ডটাকে আমরা স্টেমেন বললাম, তার দুটো পার্ট, একটা বললাম তোমার হচ্ছে কি কি ফিলামেন্ট, আর হচ্ছে কি তোমার আহ, যেটা আছে এন্থার। তো সেক্ষেত্রে এরা কিভাবে অ্যাটাচ থাকে ফিলামেন্টের সঙ্গে এন্থারে, তার উপর ভিত্তি করে আমরা কি করি, দেখো অ্যাডনেট বা তোমার হচ্ছে কি দেখো বেসিফিক্স, ডোসিফিক এবং ভেক্সলাইন। অ্যাডনেট দেখো দুটো হচ্ছে কি তোমার যে আহ, তোমার যে পোলেন চেম্বার রয়েছে, সেই দুটোর মাঝখানে যদি হচ্ছে কি তোমার ফিলামেন্টটা যদি অ্যাটাচ থাকে, তখন তাকে বলা হচ্ছে অ্যাডনেট। আর যদি এইভাবে বেশি ফিক্সড হচ্ছে কন্ডিশন থাকে, তাহলে এটা বেশি ফিক্স। ডোসিফিট মানে হচ্ছে কি তোমার প্রান্তের দিকে রয়েছে, আর ভার্সেটাইল হচ্ছে কি তোমার মিডিলে থাকে। ঠিক আছে, দুটো হচ্ছে কি তোমার মিডিলে যদি থাকে, তখন তাকে বলা হচ্ছে ভার্সেটাইল কন্ডিশন আমরা বলে থাকি, যেটা আমরা হুইট, গ্রেস, মেজ এই সমস্ত ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এবার হচ্ছে কি দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটা হচ্ছে কি তোমার কোহেশন অফ স্টেমেন। স্টেমেনের যে কোহেশন, কোহেশন মানে কি
বলছে হোয়েন দ্য ফ্লোরাল পার্ট অফ দ্য সিমিলার হোল, মানে একই সিমিলার হোলের সঙ্গে যদি কোনো কারণে তাদের মধ্যে ফিউশন হয় বা সংযুক্তি হয়, তখন তাকে আমরা কি বলি কোহেশন বলি। তো সেক্ষেত্রে হোয়েন দ্য স্টেমেন্স অফ এন এন্ড্রোইসিয়াম আর ফ্রি ফ্রম ওয়ান অ্যানাদার, একটার সঙ্গে যদি আরেকটা যদি তোমার ফ্রি কন্ডিশন থাকে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলছি না পলিএন্ড্রাস কন্ডিশন, পলিএন্ড্রাস। হ্যাঁ, বুঝতে পারলে, যখন এই স্টেমেন গুলো হচ্ছে কি অ্যান্ড্রোইসিয়ামে ফ্রি কন্ডিশনে থাকে, তখন তাকে বলা হচ্ছে কি তোমার পলিএন্ড্রাস কন্ডিশন। এবার দেখো অ্যাডালফাস কাকে বলছে। অ্যাডালফাস বলছে হোয়েন স্টেমেন্স আর ইউনাইটেড, যখন স্টেমেন গুলো হচ্ছে কি একসঙ্গে ইউনাইটেড কন্ডিশন থাকবে, হ্যাঁ, বাই দেয়ার ফিলামেন্ট অনলি, শুধুমাত্র ফিলামেন্ট গুলো থাকবে, দিয়ে তখন তাকে আমরা বলছি কি অ্যাডালফাস। এটা অনেকগুলো টাইপসের হয়, যেমন মোনাডালফাস, ডাইডালফাস, পলিডালফাস। মোনাডালফাস মানে একগুচ্ছ পুংকেশ, তোমরা পড়েছো, একগুচ্ছ পুংকেশ। মোনাডালফাস মানে একটা কন্ডিশনে গুচ্ছাকারে থাকবে। ডাইডালফাস মানে এরকম দুটো গুচ্ছে থাকবে। আর পলিডালফাস মানে এরকম করে অনেকগুলো হচ্ছে কি তোমার গুচ্ছে অবস্থান করলে, তখন তাকে বলা হচ্ছে পলিডালফাস। ঠিক আছে, তাহলে মোনাডালফাস মানে একগুচ্ছ পুংকেশর, ডাইডালফাস মানে দ্বিগুচ্ছ পুংকেশর, পলিডালফাস মানে হচ্ছে কি তোমার বহুগুচ্ছ পুংকেশর আমরা দেখতে পাই। আচ্ছা, এবার দেখো আরো দুটো রয়েছে, একটা দেখো সাইনেন্ড্রাস এবং সিনজেনেসিয়াস। সাইনেন্ড্রাস কাকে বলে বলো তোমরা। সাইনেন্ড্রাস হচ্ছে কি দেখো, যখন হোয়েন এন্থাস অ্যান্থার দ্য ফিলামেন্ট। ফিলামেন্ট, হ্যাঁ, অফ দ্য স্টেমেন আর ইউনাইটেড, মানে এন্থার আর ফিলামেন্ট দুটোই হচ্ছে কি তোমার একসঙ্গে যুক্ত রয়েছে, তখন তাকে বলা হচ্ছে কি তোমার সাইনেন্ডাস। এটা আমরা কোথায় দেখতে পাবো, কিউকারবিডেস ফ্যামিলিতে, তাই না, কিউকারবিটা ম্যাক্সিমা কিউকারবিডেস ফ্যামিলিতে, কোলাকেসিয়া, এলোকেসিয়া, তাই না, তোমার হচ্ছে কি মোনোডিকা, এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সাইনেন্ডাস। কাকে বললাম, যে অ্যান্থার সঙ্গে যদি হচ্ছে কি তোমার স্টেমেন গুলো একসঙ্গে যদি অ্যাটাচমেন্ট রয়েছে, তখন তাকে আমরা কি বলি না, তোমার হচ্ছে কি অ্যান্থারের সঙ্গে যদি থাকে একসঙ্গে স্টেমেন গুলো, তখন তাকে সাইনেন্ডাস। সিনজেনিসিয়াস কাকে বলে, ভালো করে লক্ষ্য করে এখানে, এখানে দেখো এন্থার গুলো ইউনাইটেড, এন্থার ইউনাইটেড একসঙ্গে রয়েছে, বাট ফিলামেন্ট গুলো হচ্ছে কি সেপারেট। ঠিক আছে, সেপারেট। তাহলে এই কন্ডিশনটাকে তখন আমরা কি বলি, সিনজেনেসিয়াস। যখন তাহলে কি হয় না, এন্থার গুলো ফিউজ থাকে, মানে একসঙ্গে যুক্ত থাকে, কিন্তু ফিলামেন্ট গুলো সেপারেট থাকে, তখন তাকে আমরা কি বলি, সিনজেনেসিয়াস কন্ডিশন আমরা বলে দিই। এবার দেখো এই যে এডেশন অফ স্টেমেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে কন্ডিশন রয়েছে, একটা এপিপেটালাস, এপিফাইলাস এবং হচ্ছে গাইনান্ডাস। এপিপেটালাস কাকে বলছে না, হোয়েন স্টেমেন্স আর অ্যাটাচ টু দ্য পেটা। ঠিক আছে, স্টেমেন গুলো যে কি হয় না, একটা এরকম করে স্টেমেন তো রয়েছে, সেই স্টেমেনের উপরে যদি পেটাল গুলো তোমার হচ্ছে কি এই যে হোয়েন স্টেমেন্স আর অ্যাটাচ টু দ্য পেটাল, ঠিক আছে, স্টেমেন গুলো যদি পেটালে অবস্থান করে, তখন সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এই কন্ডিশনটাকে বলা আছে এপিপেটালাস। ঠিক একইভাবে যদি স্টেমেন গুলো কি হয় না অ্যাটাচ থাকবে টেপালে, টেপাল মানে যে শুট যেটাকে বলা হলো, তখন তাকে বলা যায় এপিফাইলাস। এটা আমরা অনিয়ন, লিলি এই সমস্ত ক্ষেত্রে দেখতে পাবো। আর গাইনেন্ডাসের ক্ষেত্রে বলা হয় যখন কি হয় না অ্যাটাচ টু গাইনোসিয়াম আইদার থ্রু আউট দেয়ার হোল লেন্থ ওর বাই দা দেয়ার হচ্ছে কি দেখো অ্যান্সার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা কি বলবো, গাইনেন্ডাস বলবো। তাহলে এপিপেটালাস মানে যখন পেটাল গুলো তোমার হচ্ছে কি স্টেমেনের সঙ্গে অ্যাটাচ থাকবে, এপিফাইলাস মানে যখন টেপাল গুলো স্টেমেনের সঙ্গে অ্যাটাচ থাকবে, যখন গাইনেন্ডাস যখন আমরা কি দেখতে পাই না স্টেমেন আর অ্যাটাচ টু দ্য গাইনোসিয়াম আইদার থ্রু আউট দেয়ার হোল লেন্থ ওর বাই দেয়ার অ্যান্সার। ঠিক আছে, যেমন কেলোটোপিসের ক্ষেত্রে আমরা এই গাইনেন্ডাস কন্ডিশনটাকে দেখতে পাই। আচ্ছা, এবার দেখো নেক্সট দেখো, এবার হচ্ছে কি দেখো লেন্থ অফ দ্য স্টেমেন। একটা ফুলে যে স্টেমেনের লেন্থটা কতটা তার উপর ডিপেন্ড করে আমরা এখানে ভাগ করছি দেখো ডাইডানামাস এবং টেট্রাডাইনামাস। ডাইডাইনামাস কাকে বলে দেখো, এখানে চারটা দেখো স্টেমেনের মধ্যে, চারটা স্টেমেনের মধ্যে দেখো 1 2 3 4, এইটা আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় দুটো দেখো একই লেন্থে থাকে, দুটো আর একটা লেন্থে থাকবে, তখন তারপরে ডাইনামাস। টেট্রাডাইনামাস কাকে বলা হয় দেখো না, টেট্রা বলতে হোয়েন দেয়ার আর 6 স্টেমেন, ছোট স্টেমেন থাকবে, and they are arranged in 2 holes. If the outer holes there are 2 short stamens, while in the inner holes there are 4 long stamens are found. ঠিক আছে, তখন তাহলে টেট্রাগোনাস। অর্থাৎ দেখো এখানে চারটা দেখো একই লেন্থ হবে, বাকি দুটো হচ্ছে কি আলাদা লেন্থে হয়, তখন তাকে বলা হয় টেট্রাডাইনামাস। আর যদি ডাইডাইনামাস যদি দুটো হচ্ছে কি তোমার একই লেন্থে, দুটো হচ্ছে কি তোমার বড় লেন্থে, তখন তাকে বলা হয় ডাইডাইনামাস। এটা দেখতে পাওয়া যাবে কোথায়, মনে রাখবে ফ্যামিলি নামটা, যেটা ডাইডাইনামাস কোথায় দেখা যায় বলো, ডাইডাইনামাস এটা কোন ল্যাবেটি family? ল্যাবেটি হ্যাঁ, এটা হচ্ছে তোমার লেবিয়েটি ফ্যামিলি ক্ষেত্রে
আর যেটা হচ্ছে তোমার টেটারেনামাস, এটা দেখা যাবে কার ক্ষেত্রে, ক্রুসিফেরির ক্ষেত্রে। মনে রাখবে, ঠিক আছে? ক্রুসিফেরির ক্ষেত্রে আমরা এই টেটারেনামাস কন্ডিশনটা আমরা দেখতে পাই। আচ্ছা, এবার দেখো, এবার বলছে ইনসার্টেড হোয়েন দ্য স্টেমেন্স আর স্মলার দেন করোলা। হ্যাঁ, হোয়েন দ্য স্টেমেন্স আর স্মলার দেন করোলা, তখন আমরা কি দেখতে পাই? এটা ডাক্তারের ক্ষেত্রে দেখতে পাই। এক্সারেট বলছে যে স্টেমেন্স আর লঙ্গার দেন দ্য করোলা এন্ড আর হাইলি আউটওয়ার্ড। আচ্ছা, তারপরে থেকে যে ডিপ্লো স্টেমোনাস কাকে বলছে? না, দ্য স্টেমেন্স আর ডাবল ইন দ্য নাম্বার অফ দ্য পেটাল, মানে পেটালের যা থাকবে তার ডাবল সংখ্যায় থাকবে কি স্টেমেনগুলো। আর তোমার হচ্ছে কি অফিওস্টোমিয়াস কাকে বলছে? ইফ দ্য ইনভার্সন ইট ইজ দ্য রিভার্স অফ দ্য ডিপ্লোস্টোম, when the outer whole of the stamen is opposite to the petal while inner holes of the stamen are is alternate in the petals, তখন তাকে আমরা কি বলবো? না, অফিওস্টোমিয়া বলতে পারি। যেমন এটা আমরা কেরোফাইলেসিস ফ্যামিলির ক্ষেত্রে আমরা দেখতে পাই, আর যেটা ডিপ্লোস্টোমিয়াস দেখতে পাবো লিলিয়াসি ফ্যামিলির ক্ষেত্রে। এটাও তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, তারপর বলছি দেখো আইসোস্টেমাস বা হেপ্লোস্টেমাস, এটা দুটো ভাগ রয়েছে। এটা হেটেরোস্টেমাস, এটা যে স্টেমিনোটস, এটা কোথাও যেতে হবে না। যেখানে আমরা দেখতে পাই যে হোয়েন দা ডিফারেন্ট লেন্থ অফ দ্য সাম ফ্লাওয়ার, তখন তাকে বলা হচ্ছে কি হেটেরোস্টেমাস। আর স্টেমিনোটসটা পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করে, বা তোমরা হয়তো শুনে থাকবে, যখন কি হয় না, হোয়েন স্টেমেন্স আর উইদাউট পোলেন গ্রেনস এন্ড রিমেন স্টেরাইল, তখন তাকে আমরা বলি স্টেমিনোট, তাই না? মানে বন্ধা পুংকেশু যেটাকে আমরা বলি, যখন কি হয় না, থাকছে গিয়ে স্টেমেন থাকছে কিন্তু তারা পোলেন গ্রেন তৈরি করতে পারছে না, সক্ষম নয়, তখন তাকে বলা হচ্ছে কি স্টেমিনোট কন্ডিশন আমরা বলে থাকি। কি বলা, বুঝতে পারলো? আচ্ছা, এবার দেখো আমরা দেখবো গাইনোসিয়ামের ক্ষেত্রে। গাইনোসিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? সেই একইভাবে গাইনোসিয়ামের ক্ষেত্রে আমরা এটাকে জি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এর প্রত্যেকটা এটাকে আমরা কি বলি? তোমার হচ্ছে কি আমরা বলবো কার্পেল বা পিস্টিল, তাই না? এটাকে প্রত্যেকটা ইউনিটটাকে কি বলবো? ইউনিট অফ দ্য গাইনোসিয়ামটাকে আমরা কি বলি? কার্পেল বা পিস্টিল আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে এটা নর্মালি গাইনোসিয়ামের ক্ষেত্রে বলছে যদি কোনো কারণে ইফ অনলি ওয়ান কার্পেল ইজ প্রেজেন্ট ইন দেন গাইনোসিয়াম, তখন তাকে বলা যে মনোকার্পেলারি। একটা গাইনোসিয়ামে একটাই যদি কার্পেল থাকে, তখন তাকে বলা যে মনোকার্পেলি। আচ্ছা, যদি ইফ মোর দেন ওয়ান কার্পেল ইজ প্রেজেন্ট, তখন তাকে বলা যে পলিকার্পেলি। এবং যদি ইফ অল দ্য carpels is laboratory polycarpellary multicarpellary condition and are free, then condition is called the apocarpus। বুঝতে পারলে? অর্থাৎ দেখো ভালো করে শোনো, যদি হচ্ছে কি একটাই কার্পেল থাকবে কোনো একটা ফ্লাওয়ারে, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে কি তোমার মনোকার্পেলারি। যখন কার্পেলের সংখ্যা বেশি থাকবে, তখন তাকে বলা হচ্ছে পলিকার্পেলারি। এবার যদি বলছে ইফ অল দ্য কার্পেলস ইন এ পলিকার্পেলারি বা মাল্টিকার্পেলারি হতে পারে কন্ডিশন আর ফ্রি, যদি মুক্ত থাকে, তখন তাকে বলা হয় অ্যাপোকার্পাস কন্ডিশন। আর যদি তারা যুক্ত থাকে টুগেদার, তখন তাকে বলা হয় সিনকার্পাস। বুঝতে পারলে? তাহলে তোমার হচ্ছে যদি ওই কার্পেল গুলো যদি ফ্রি কন্ডিশন থাকে, তখন তাকে বলা হয় মনো অ্যাপোকার্পাস। যদি হচ্ছে কি তোমার যুক্ত কন্ডিশনে থাকবে ইউনাইটেড, তখন তাকে বলা হচ্ছে কি সিনকার্পাস। মনে থাকবে অ্যাপোকার্পাস সিনকার্পাস জিনিসটা বুঝতে পারলে, বা মনোকার্পেলারি বা পলিকার্পেলারি ব্যাপারটা চারটা বুঝতে পারলে তো সবাই? হুম। চারটা পার্ট বুঝতে হ্যাঁ স্যার। পারলে সবাই? কি গো তাসলিমা, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখো, এবার দেখো কোহেশন অফ কার্পেল, মানে কার্পেলের ক্ষেত্রেও আবার কোহেশন দেখা যায়, নিজের মধ্যে আবার দেখা যায় কিরকম। না দেখো, ইন সিনকার্পাস গ্যানোসিয়াম যদি সিনকার্পাস হয়, হ্যাঁ, তখন সেখানে চারটা টাইপস আমরা দেখতে পাই কোহেশন। একটা দেখো হোয়েন ওভারিজ আর ফিউজড বাট স্টিগমা আর দ্য এন্ড স্টাইল আর দ্য সেপারেটেড। আচ্ছা, তোমাদের বলে দিই, যেটা কার্পেল বলছিলাম বা পিস্টল বলছিলাম, তার তিনটে পার্ট দেখা যায়, তোমরা সবাই জানো, তাই না? নিচেটাকে আমরা কি বলি? নিচেটাকে আমরা বলি, এটাকে বলা আছে ওভারি, আর এটাকে বলা আছে স্টাইল, আর এটা তোমার স্টিগমা। ঠিক আছে, তো সেক্ষেত্রে যখন কি হয় যে ওভারি গুলো হচ্ছে কি আর ফিউজড বাট স্টিগমা গুলো যদি স্টিগমা বা স্টাইল গুলো হচ্ছে সেপারেট থাকে, তখন তাকে আমরা কি বলি? না, হ্যাঁ, হ্যাঁ, তখন হচ্ছে কি এটা কোহেশন আমরা দেখতে পাই। আবার যখন ওভারি এন্ড স্টাইল আর ফিউজড, ওভারিটা এবং স্টাইল গুলো হচ্ছে কি একটার সঙ্গে আরেকটা ফিউজ থাকবে, শুধুমাত্র হচ্ছে কি স্টিগমা গুলো ফিউজ থাকতে পারে না, তখন তাকে বলা হয়, আমরা এই কন্ডিশন দেখতে পাবো মালভেজ ফ্যামিলির ক্ষেত্রে, ঠিক আছে? আবার যখন when স্টিগমা আর ফিউজড বাট দ্য ওভারি অ্যান্ড স্টাইল আর দ্য ফ্রি, তখন তাকে আমরা কি বলছি? সেই কন্ডিশনটাকে আমরা ক্যালোট্রপিস কেসের ক্ষেত্রে দেখতে পাই। আর কার্পেলস আর কমপ্লিটলি ফিউজড, দিস কন্ডিশনটাকে আমরা কি বলি? কার্পেল যদি সম্পূর্ণভাবে ফিউজড হয়ে যায়, তখন তাকে আমরা বলি
তখন এটা দেখা যায় কার ক্ষেত্রে, মাস্টার্ড, রেডিশ বা টমেটোর ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, এবার দেখো লাস্ট আমরা পোর্শনে চলে এসেছি, আমাদের টাইমও প্রায় শেষ। সেটা হচ্ছে কি তোমার কি বলি আমরা, যে প্লাসেন্টেশন। ঠিক আছে, প্লাসেন্টেশন কাকে বলে? প্লাসেন্টেশন হচ্ছে দেখো এমন একটা জিনিস যে একটা ওভারি ওয়ালে, ঠিক আছে, যদি আমরা একটা ওভারি কাটি, তাহলে সেই ওভারিতে যে ওভারি ওয়াল রয়েছে, সেই ওভারি ওয়ালে যে ওভিলগুলো রয়েছে, ওয়ান ওর মোর যে ওভিলগুলো রয়েছে, তাদের যে সজ্জা বিন্যাস বা তাদের যে অ্যারেঞ্জমেন্ট, সেটাকে আমরা কি বলছি? প্লাসেন্টেশন আমরা বলে থাকি। ঠিক আছে, তাকে আমরা কি বলি? প্লাসেন্টেশন। এবং সেই প্লাসেন্টেশন গুলো আমরা দেখতে পাই বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে বিভিন্ন রকম। এটা দেখা গেছে হয় মার্জিনাল বা প্যারাইটাল, অ্যাক্সাইল, হ্যাঁ, সেন্ট্রাল, এবং হচ্ছে তোমার সুপারফিশিয়াল। তো এই ভাগগুলো আমরা দেখতে পাই কোথায় না তোমার, আচ্ছা, আর একটা রয়েছে বেসাল। ঠিক আছে, বেসাল। এবার এবার দেখো এই কন্ডিশনগুলো আছে প্লাসেন্টেশন। তাহলে প্লাসেন্টেশনে তোমরা দেখতে পেলে একটা ওভারির মধ্যে যে ওভিলগুলো রয়েছে তাদের সজ্জাবিন্যাসটাকে আমরা বলছি। এখানে দেখলাম আমরা মার্জিনাল, প্যারাইটাল, এক্সাইল এবং ফ্রি সেন্ট্রাল এবং সুপারফিশিয়াল কন্ডিশনটাকে আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে এখানে নর্মালি এই মার্জিনাল ক্ষেত্রে কি হয় না, ইউনিলোকুলার ওভারি একটা প্রান্তে থাকবে মার্জিনাল কন্ডিশনে। প্যারাইটালের ক্ষেত্রে ছবিটা দেখো বুঝতে পারবে, এখানে এই যে মার্জিনাল, এটা যে প্যারাইটাল দেখতে পাচ্ছ দুদিকে, সবদিকে হচ্ছে কি তোমার পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি। এক্সাইল হচ্ছে কি তোমার, এটা দেখতে পাবো এইভাবে, এই ছবিটা দেখতে পাচ্ছি এইরকম কন্ডিশন। ফ্রি সেন্ট্রাল মানে মাঝখানে এরকম ফ্রি কন্ডিশনে থাকে। বেসাল মানে মূলীয় এরকম করে পড়ে থাকবে। আর সুপারফিশিয়াল মানে এখানে আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে, সুপারফিশিয়ালটা কে বলতে পারবে? সুপারফিশিয়াল পদ্ম শসাতে দেখা সালভেট, যায়, নিউক্লিয়াসি শসাতে ফ্যামিলি। হ্যাঁ, শসাতে নিউক্লিয়াসি। কিউকুম্বার, আমরা দেখতে পাবো কোথায়, যে এটা আছে তোমার নিমফিয়েসি ফ্যামিলির নিমফিয়াসি। ক্ষেত্রে। হ্যাঁ, নিমফিয়েসি ফ্যামিলির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আচ্ছা, এছাড়া বাকিগুলো তোমরা একটু দেখে নাও। যেমন মার্জিনাল ক্ষেত্রে দেখা যাবে কার ক্ষেত্রে, মার্জিনাল তোমরা জানো এটা ফোর্থ কন্ডিশন মানে সূর্যমুখী স্যার। লেগুমিনেসি। হ্যাঁ, লেগুমিনেসি, লিগিউমিনেসি। লেগুমিনেসি ক্ষেত্রে। প্যারাইটাল কোথায় দেখা যাবে? এটা ক্রুসিফেরি ফ্যামিলি, যেমন হচ্ছে তোমার ব্রাসিকেস। আর্জিমন, দুইটা এটা দেখা যাবে ক্রুসিফেরি ক্ষেত্রে, প্যারাইটাল। অ্যাক্সেল দেখা যাবে কার ক্ষেত্রে? অ্যাক্সেল হচ্ছে কি তোমার ব্রাসিকেস, তাই না? ব্রাসিকেস, মালভেসি। হ্যাঁ, সরি, মালভেসির ক্ষেত্রে অ্যাক্সেল হচ্ছে মালভেসি। ঠিক আছে। আর তোমার হচ্ছে কি, যেটা ফ্রি সেন্ট্রাল, এটা দেখা যাবে কার ক্ষেত্রে? কেরোফাইলিস। ফাইলেস। কিউকারবিটিস। আর যেটা সুপারফিশিয়াল, যেটা তোমাদেরকে বললাম যে নিমফিয়া নিমফিয়াসি। বা নিমফিয়েসি ফ্যামিলি, এটা আমরা দেখতে পাবো কি সুপারফিশিয়াল। ঠিক আছে, তাহলে এই যে টাইপস গুলো বলা হলো, প্রত্যেক কটা উদাহরণ তোমরা মনে রাখবে। আর এটা রয়েছে বেসাল। বেসালটা হচ্ছে দেখো, বেসালটা যে মূলীয় যেটাকে আমরা বলি বাংলায়, এটা এস্টারেসি। সানফ্লাওয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, এস্টারেসি ফ্যামিলির ক্ষেত্রে আমরা দেখতে পাবো বেসাল, বা তোমার হচ্ছে উদাহরণ হচ্ছে মেরিগোল্ড কিংবা সানফ্লাওয়ার আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের আজকে সিলেবাস। আশা করি তোমরা আজকে নতুন কিছু শিখতে পারলে বা বুঝতে পারলে, যেগুলো হয়তো তোমরা আগেও পড়েছিলে বা সেগুলো তোমাদের অনেকে যাদের জানা ছিল, একবার রিভিশনও হয়ে গেল বা ঝালাই হয়ে গেল। ঠিক আছে, তো এই ক্লাসটা একদিন পর্যন্ত থাকলো। যদি কোশ্চেন কারো থাকলে সমস্যা ভালো থাকলে হতো বলবে। স্যার। হ্যাঁ, বলো, কি বলছো? বলছি এটার সাথে যদি কিছু কোশ্চেন যদি দিতেন না ভালো হতো। দেখো, কোশ্চেন দিলে কি হয় জানো তো, সমস্যা হচ্ছে কি তোমার টাইম টেবিলটা অনেকটা পিছিয়ে যায়, মানে এতটা পড়ানো যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো একটা ভাস্ট জিনিস পড়ানো হলো। এই রিলেটেড তো তোমাদের তো সানডে করে তো মক টেস্ট দেওয়া হচ্ছে না, তোমরা তো দিচ্ছ। তো সেক্ষেত্রে এই স্যার, রিলেটেডই কোশ্চেন থাকবে। বলো। স্যার বলছি একটা কোশ্চেন ডাউট ছিল। বলো। আহ, ওই যে টেস্টটা দিয়েছিলেন 9 নাম্বার কোশ্চেনটা। আমাকে তুমি তাহলে একটা কাজ করবে, স্ক্রিনশট দিয়ে পাঠাবে, আমি দেখে নেবো। ঠিক আছে, আমাকে পাঠাচ্ছি, দিলে আমি তোমাকে দেখে বলে দেবো। ঠিক আছে, তাহলে আপাতত হচ্ছে কি, তোমরা আজকে ক্লাসে যে তোমাদের বটানি তোমাদের নিয়ে পড়াশোনা করেছো, আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। তাও জিনিসগুলোকে ভালো করে পড়ে নাও। আর আরো একটা ক্লাস লাগবে মরফোলজিতে, এবং তার সঙ্গে যদি মরফোলজিটা শেষ হয়ে যায়, তাহলে আমরা ওই অ্যানাটমিটাও শুরু করে দেবো, কারণ এখানে প্ল্যান মরফোলজি এবং অ্যানাটমি দুটোই রয়েছে। ঠিক আছে, তাহলে আজকে